বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন কলিযুগ পাবন উপাস্য তত্ত্ব পরম করুণা করুণালয় সর্বই অবতার সার শিরোমণি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তাহার একান্ত প্রিয় পার্ষদবর্য ছিল শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীবাদ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় ঊনবিংশত পরিচ্ছেদ আমরা শ্রীমন মহাপ্রভুর বিবাহ আস্বাদন করে চলেছি। প্রসঙ্গক্রমে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় ঊনবিংশত পরিচ্ছেদের পরবর্তী অংশ আজ আস্বাদন করব। প্রভু বলছেন শ্রীমদ রূপ গোস্বামীবাদকে, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয়েতে কৃষ্ণ অনুশীলন। এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম যে অন্য বাঞ্ছা বলতে ভুক্তি মুক্তি সিদ্ধি আমি অসংখ্য তার লেখা। শেষ জল পাইয়া উপ শাখা বাড়িতে স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়, অতএব প্রথমে উপশাখার করিবে ছেদন, তবে মূল শাখা বাড়ি যাই বৃন্দাবন। এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। অন্য বাঞ্ছা বলতে কি বুঝাচ্ছেন, আর অন্য পূজা বলতে অন্যান্য দেবদেবীর আরাধনা করা যাবে না। শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর আর গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্যানন্দ অদ্বৈত ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না। যদি করেন তাহলে কিন্তু সেই উপাসনাটা অবিধিপূর্বক হবে। এ বিষয়ে শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলছেন ভগবান, যেহ পা অন্য দেবতা যজন্তে শ্রদ্ধায়ান্তিতা তেহপি মামেকম যজন্তা বিধিপূর্বকম তেহপি মামেক কন্তেয়ম তেহপি মামেক কন্তেয়ম যজন্তা বিধিপূর্বকম। হে কন্তেয়, যাহারা অন্য দেবতার উপাসনা করেন শ্রদ্ধাপূর্বক, কিন্তু প্রকৃতপক্ষে অন্য দেবতার উপাসনা করলেও সেই পূজাটা আমার কাছেই আসে, কারণ তাদের তো স্বতন্ত্রভাবে কোনো ফল দেবার ক্ষমতা নেই। কারণ কৃষ্ণই সমস্ত দেবতার মধ্যে অবস্থান করে তাদের ভক্তের যে যে মনোকামনা ভীষ্ট সেইগুলো ভগবান শ্রীকৃষ্ণই প্রদান করেন। আর ভগবানের কাছে পূজাটা যাচ্ছে, আপনি যে পূজাটা করছেন দেবতাদের ভগবানের কাছে যাচ্ছে পূজাটা, কারণ অন্য দেবতারা সেটা গ্রহণ করবেই না। কিন্তু পূজাটা যাচ্ছে অবিধিপূর্বক, কারণ আপনি বিধিপূর্ণভাবে ভগবানকে দিচ্ছেন না, ওই জন্য পূজাটা হচ্ছে অবিধিপূর্বক। ওই জন্য অন্য পূজা ত্যাগ করতে হবে, তাতে ভক্তি লাভ করা যাবে না। কারণ দেব যজন্তা দেবান পিতৃ নাং, যারা দেবতার উপাসনা করছেন তারা দেবতাকে প্রাপ্ত হবেন। যারা ভূতের উপাসনা করছে তারা ভূত প্রেতকে প্রাপ্ত হবেন। আর যারা পিতৃগণের উপাসনা করছেন তারা পিতৃগণ প্রাপ্ত হবেন। আর যারা মাম হপি পাম, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মাম হপি মাম, যারা আমার উপাসনা করছেন নিজের দিকে আঙুল দেখিয়ে বলছেন তারা আমাকেই প্রাপ্ত হবে। এ বিষয়ে তো আপনারা সকলেই কম বেশি জানেনই। এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম শ্রীমন মহাপ্রভু আবির্ভাব লীলার দিন রাত্রি জাগরণে। আনুকূল্যে সর্বেন্দ্রিয়েতে কৃষ্ণ অনুশীলন, এ বিষয়েও আমরা গভীর শাস্ত্র রহস্য সিদ্ধান্ত আলোচনা করেছিলাম। প্রতিটা সংস্কৃত শ্লোক তুলে তুলে এখনো অনেক শ্লোকই হৃদয়ে ভাসছে, কিন্তু শ্লোক উচ্চারণের অবকাশ এখন নেই, কারণ সময় খুব অল্প। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। অসৎসঙ্গ ত্যাগ কাকে বলে আর সাধুসঙ্গ কাকে বলে, এই দুটো বিষয় সাধন পথের একমাত্র পাথেয়। এই দুটো জিনিসকে জানলে সাধন পথে উনি চোখ বন্ধ করে হাঁটতে পারবেন। ধাবন মিললেবা নেত্রে নথ খালেদ নথ পথে দিও, এই শ্লোকটা ওকে গাজর হবে। উনি চোখ বন্ধ করে ওই ভগবত রাজ্যে দৌড়ালে ফলন পতন হবে না, যদি এইগুলো মানেন উনি তাহলে। এ বিষয়ে আমরা সাধনের পথে শ্রীমন পরম পূজনীয় শ্রীমৎ জগন্নাথ দাস বাবাজি মহারাজের
সমস্ত গোস্বামী গ্রন্থ থেকে সংগ্রহপূর্বক উনি একটি গ্রন্থ রেখেছিলেন সাধনের পথে, তা থেকে আমরা কিছু আলোচনা করব আজ। কারণ অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে ন সর্বেন্দ্রিয়েতে কৃষ্ণ অনুশীলন, এই শব্দের অর্থতেই বলছেন এই শ্লোকগুলো। অসৎসঙ্গ ত্যাগী বৈষ্ণব আচার, এক স্ত্রী সঙ্গী এক অসাধু, আর কৃষ্ণ ভক্তয়ার, কৃষ্ণা ভক্তয়ার, অর্থাৎ কৃষ্ণা একটা আর একটা হচ্ছে স্ত্রী সঙ্গী। এই বৈষ্ণব ধর্ম আচরণ করতে হবে অসাধু সঙ্গকে ত্যাগ করে। অসাধু সঙ্গ থাকলে বৈষ্ণব আচরণ করা যাবে না, ভক্তি বা প্রেম লাভ হবে না যদি অসাধু সঙ্গ থাকে। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাই হয়। যদি অসাধু সঙ্গ আপনি করেন আর কৃষ্ণ নামও যদি করেন তাহলে সেটা কৃষ্ণ নাম হবে না। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাই হয়, নাম অক্ষর বাহিরাই বটে, যেতে নাম অক্ষরটা যে বেরাচ্ছে সেটা কি তাহলে? যারা অসাধু সঙ্গ করছে তারাও তো কৃষ্ণ নাম করছে, নাম অক্ষরটা বেরাচ্ছে সেটা কি তাহলে? সে বিষয়ে জগদানন্দ পণ্ডিত মহাশয় বলছেন, অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাই হয়, নাম অক্ষর বাহিরাই বটে, সে তো কভু নাম নয়, কভু নামাভাস সদা নাম অপরাধ, এসব জানিবে ভাই কৃষ্ণ ভক্তিবাদ। এগুলো কৃষ্ণ ভক্তি থেকে বাদ। এই অসাধু সঙ্গটা জানতে হবে। অসাধু বলতে কাকে বলছে? অসাধু একটা হচ্ছে স্ত্রী সঙ্গী, যারা স্ত্রীতে অত্যন্ত আসক্ত, তাদের সঙ্গকে দূরত্ব বর্জন করতে হবে। যদি আপনি সাধু মহাত্মা হয়ে তাদের সঙ্গ করেন তাহলে তাদের যে হৃদয়ে বিষাক্ত পরমাণু, বিষাক্ত জীবাণু আপনার হৃদয়কে গ্রাস করবে, তাতে পরম নির্মল এই সাধু মার্গে আপনি অবলম্বন করতে পারবেন না। ওই জন্য যারা স্ত্রীর সঙ্গী এবং তাদের যারা সঙ্গী তাদেরও সঙ্গ ত্যাগ করতে হবে আপনাকে, এরা হচ্ছে অসাধু। আর কৃষ্ণা ভক্তয়ার, কৃষ্ণা শব্দের অর্থ বিষয়ে আসক্ত যারা, তাদের সঙ্গ দূরত্ব বর্জন করতে হবে। দেখুন অসাধু সঙ্গের কি প্রভাব। চৈতন্য ভাগবতে একটা দৃষ্টান্ত দিচ্ছেন, সাক্ষাৎ মহাপ্রভুই দৃষ্টান্ত দিচ্ছেন মহাপ্রকাশে। যে কালে করিনু মুই পৃথিবী উদ্ধার, হইল ক্ষিতির গর্ভে পরশে আমার। ক্ষিতির গর্ভে পরশে হলো আমার, তার পরশে কি হলো? হইল নরক নামে পুত্র মহাবল, একটা পুত্র উৎপাদন হলো, তার নাম নরক। আপনে পুত্রের ধর্ম করিনু সকল, আমি নিজে, ও বলছেন আমি নিজে তাকে পুত্রের ধর্ম সব শিখালাম এবং সমস্ত ধর্মকর্ম আমি শিখালাম। মহারাজ হইলেন আমার নন্দন, আমার নন্দন মহারাজ হলেন। দেব দ্বিজ গুরু ভক্ত করেন পালন, দেবতার পূজা অর্চনা করেন, ভক্তের সম্মান করেন এবং গুরু ভক্তদেরকে পালন করেন। আর রাজা ওনার রাজ্যে সবাইকে যার যেমন সম্মান তাকে তেমনভাবেই উনি যোগ্য সম্মান প্রদান করেন। কিন্তু দৈব দোষে তাহার হইল দুষ্ট সঙ্গ, ভাগ্যক্রমে অসাধু সঙ্গ হয়ে গেল। কার? না বান রাজার সঙ্গে। বানের সংসর্গে হইল ভক্ত দ্রোহ রঙ্গ। বান রাজা ছিল অসাধু, তার একটু সঙ্গ হয়ে গেছে। তো ভক্ত দ্রোহ করলো, ভক্তের প্রতি দ্রোহ আচরণ করলো। এই সঙ্গটা এমন, যেমন সৎসঙ্গের প্রভাবে আপনি ভগবানকে লাভ করতে পারবেন, ঠিক তেমনি অসাধু সঙ্গ, অসৎসঙ্গের প্রভাবে আপনি ভগবানের পথ থেকে একদম চিরতরে নিচে পড়ে যাবেন। এত নিচে পড়ে যাবেন আপনি নিজে বুঝতেই পারবেন না যে আমি কোথায় আছি। কারণ বুঝা তো যায় না, বুঝলে তো হলোই। অনর্থ অপরাধ কখনো বুঝতে দেয় না, এই মোহ কখনো বুঝতে দেয় না। এইভাবে জীবনটাকে নষ্ট করে দেবে অতল তলনিতে। এ তো চোলাবালির মতো। চোলাবালিতে একবার আপনি পা দেন, ধীরে 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 আপনাকে ওই একদম
নিচে নিয়ে চলে যাবে। ঠিক তেমন তো সেবকের হিংসা মুই না পারি সহিতে, সেবকের প্রতি হিংসা করতে শুরু করলো আমার পুত্র হয়ে। তো ভগবান কি করলেন, কাটিনু আপন পুত্র সেবক রাখিতে, আমি নিজের পুত্রের গলা নিজে কেটে দিয়েছি, কারণ সেবককে আমি বড় ভালোবাসি। আর সেবকের দোহ আচরণ করছে। যদি ভগবানের পুত্র আপনি হন, তথাপি যদি অসাধু সঙ্গ করেন, তথাপি এই অবস্থা। উনি দৃষ্টান্ত দেখাচ্ছেন জগতে। আরো একটা সিদ্ধান্তপূর্ণ দৃষ্টান্ত আছে, পুরাণ কাহিনী। মহারাজ শতধনু অল্পকাল বেদ অবজ্ঞাকারীর সহিত আলাপ করার দোষে কুকুর জন্মলাভ করিয়াছিল। এটা পুরাণ বচন, পুরাণের কাহিনী। এটা গরুর পুরাণের কাহিনী। মহারাজ শতধনু উনি রাজা ছিলেন, নিয়ম সেবাবত পূর্ণ হয়েছে, চতুর্মাস্য ব্রত পালন করেছিলেন, নিয়ম সেবাবত এবার পূর্ণ হয়েছেন, পালন করেছেন। স্নান করে উনি আর ওনার স্ত্রী গৃহে প্রত্যাবর্তন করছেন। রাজার খাটবাটে আসছেন, সবাই পিছনে আছে। হঠাৎ বেদ অবজ্ঞাকারী একজন ওনারই পরিচিত বন্ধু, কিন্তু উনি জানেন যে বেদকে মানে না, বেদকে অবজ্ঞা করে, ব্রাহ্মণদের নিন্দা করে, বেদের নিন্দা করে। তো ব্যবহার ক্ষেত্রে এবার উনি ওনার সামনে পড়ে গেছে, কথা বলতে হবে, আগে পরিচিত বন্ধু। তো এখন উনি ওর সঙ্গে কথা বলতে চাইছেন। এখন উনিও দেখছেন যে আমি তো আর এড়িয়ে যেতে পারছি না, কথা বলি, দুটো কথা বলতে কি আপত্তি আছে। কিন্তু ওনার স্ত্রীর পছন্দ হলো না ওনার আচরণ বা দেখে। উনি ওখান থেকে আমি এগাচ্ছি এই বলে উনি চলে গেলেন। উনি বললেন, ওনার স্ত্রী বুঝতে পারলেন যে এর সঙ্গে কথা বলেছি। আসলে শাস্ত্রে আছে, যারা বহির্মুখ, যারা পাষণ্ড, যারা বেদ বিরোধী, তাদের মুখ পর্যন্ত দর্শন করতে নেই। যদি দর্শন করেন তাহলে আপনি সূর্যকে অবলোকন করতে হবে, সূর্যদেবকে আপনি দেখবেন, তাহলে আপনি শুদ্ধ হয়ে যাবেন। এটা পুরাণ কাহিনী। তো উনি সূর্যদেবকে দেখলেন, রানী, উনি ঘরে প্রত্যাবর্তন করলেন। সাধক, রাজাও সাধক ছিলেন, দুজনেই সাধনা করতেন, পূর্ব জন্ম থেকে সাধনা করে করে। এই জন্মে ওরা সিদ্ধি লাভ করত। কিন্তু হঠাৎ কি হলো না, উনি তো কথা বললেন রাজা, উনি তো আর বাপস চলে যেতে পারলেন না, কারণ ব্যবহার ক্ষেত্রে কি বলবে না বলবে। উনি কিছুক্ষণ আলাপ করলেন, করার পরে উনি ওনার বাড়ির দিকে ফিরে গেলেন। কয়েক বছর পরে মহারাজ যখন দেহত্যাগ করলেন, আর মহারানীও দেহত্যাগ করলেন। তো এই মহারাজ পরবর্তী জন্মে কুকুরজনী প্রাপ্ত হলেন। পুরাণ দেখাচ্ছেন এই অসাধু সঙ্গ করেছেন আর এদের সঙ্গে আলাপ করেছে, তার জন্য কুকুরজনী প্রাপ্ত হল। জীবনে উনি কখনোই অসৎসঙ্গ করেননি, কিন্তু সামান্য কিছুকাল ওনার বেদ বিরোধীর সঙ্গে দর্শন করার জন্য আর তার সঙ্গে সংলাপ করার জন্য ওনার জীবনটা কুকুরজনী প্রাপ্ত হলো। তো মহারানী তো সিদ্ধ মহাত্মা ছিলেন, উনি ওখানেই ধ্যান করছেন। জন্ম উনি জাতস্মর, যারা পূর্ব জন্মের কথা মনে থাকে যাদেরকে জাতস্মর বলা হয়, পূর্ব জন্মের কথা ওনার মনে আছে। তো মহারানী উনি স্মরণ করছেন বালিকা রূপেই, এইসবে তো কিশোরী উনি জন্মগ্রহণ করেছেন, পূর্ব জন্মের কথা ওনার মনে আছে। উনি একটা দিব্য সেরকম ঠাট বাট মহারাজের ঘরেই তো উনি জন্মগ্রহণ করেছেন। কারণ ভগবান বলছেন নমে ভক্ত বনস্বতী, আমার ভক্তের কখনো বিনাশ নেই। আর ভাগবত ভক্তগণ তো কখনো ধনীনাং শ্রীমতাং দেহে যোগভ্রষ্ট বিজায়তে, ধনীদের বড় বড় ধনীদের গিয়ে জন্মগ্রহণ করেন, নাহলে যোগিনাং কুলে ভবতি ধীমতাম, নাহলে যোগীদের কুলে আবির্ভূত হন। তো শাস্ত্রবাণী। তো উনি সেরকম মহারানী জন্মগ্রহণ করেছেন। এখন উনি জন্মগ্রহণ করেই বুঝতে পারছেন যে মহারাজ নিশ্চয়ই সদ্গতি প্রাপ্ত হয়নি, আমার মনে হচ্ছে। তো উনি ওখানেই সাধনা করতে শুরু করেছেন। পূর্ব সেই পরিচিত মন্ত্র স্মরণ করতে করতে মন্ত্রাদি দেবতা ওনাকে দেখিয়ে দিচ্ছেন যে উনি কুকুরজনী প্রাপ্ত হয়েছেন মহারাজ। উনি সেই কুকুরের কাছে গেলেন, যে ওনার দিব্য শক্তি তার দেহেতে স্পর্শ করে ওনাকে
চেতনা দিলেন যে দেখুন মহারাজ, আপনি আগের জন্মের কথা আপনার কি মনে আছে? দেখুন আমি সাক্ষাৎ মহারানী। ওনার সেই দিব্য শক্তিতে উনি বুঝতে পারলেন, দেবী বুঝতে পারলাম। হায় হায় কি দুর্ভাগ্য আমার, এরকম কত ভ্রমণ করে বেড়াচ্ছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি দুটো খাবার জন্য, সারাদিন ঘেউ ঘেউ করে বেড়ায়, কি কষ্ট এই জমিতে, কি করে উদ্ধার হব? উনি বলছেন দেখো তোমার এটা এই জন্যে হয়েছে, তুমি অসাধু সঙ্গে আলাপ করেছো, তার সঙ্গে কথা বলেছো, ঘনিষ্ঠতা করেছো, তার জন্য। এ বিষয়ে জীব গোস্বামী টিকায় লিখেছেন যে যারা ভক্ত হবে, যারা ভগবানকে লাভ করতে চাইবেন, তারা যেন কখনোই অসাধু ব্যক্তির সঙ্গে মিলামেশা না করেন। যদি বহির্মুখ ব্যক্তির সঙ্গে আপনি ব্যবহার রাখেন, তাহলে কিন্তু আপনাকে ওই ব্যবহারটা নরকগতি প্রাপ্ত করে দেবে, ভগবানের পথে নিয়ে যাবেন না। যেমন বিষকে সবসময় ভয় করতে হয়। কেউ যদি বলেন দেখি এখন তো অমৃতি খাচ্ছি, শুধু ভালো মন্দই খাচ্ছি, বিষটা চেখেই দেখি না কেমন হয়, তাহলে ওই বিষকে যেমন দেহ ত্যাগ করতে হবে, বাঁচার আশা থাকবে না। ঠিক তেমনি অসাধুকেও ভয় করতে হবে। দেখলে যদি ওনাদের সঙ্গ করেন, মিশামিশি করেন, তাহলে কিন্তু জীবনটা সর্বনাশ হয়ে যাবে। তখন বললে হবে না যে আমি এতদিন সাধন পথে থেকে কি হলো, কি পেলাম, কিছুই তো পেলাম না, তখন বললে কিন্তু হবে না। ওষুধও খাবো আর কুপত্রও খাবো, কি করে রোগটা ঠিক হবে? কুপত্রটা তো ত্যাগ করতে হবে, তবে তো ডাক্তারের ওষুধে কাজ করবে। তো যাই হোক, উনি বললেন দেখো এই জন্য তোমার হয়েছে, তো কি করব প্রিয়া? তখন উনি বললেন যে আপনি এখন এই যে পশুদের সঙ্গে আর থাকেন না, আপনি এখন এই মন্ত্র যে পেয়েছেন, এই মন্ত্রটা আমি এখন স্মরণ করব। তো উনি ওই কুকুরের সঙ্গে মিশেন না, কিন্তু আবার দেহ ত্যাগ করলো। বললেন যে কিছু বেশি কিছু খেও না, এইভাবে দেহটাকে শুকিয়ে শুকিয়ে দেহটাকে ত্যাগ করো, তাহলে পাবে, নাহলে কিন্তু আমি ততদিন এই দেহেতে আছি, সেই হিসাবে তোমার আমি ব্যবস্থা করতে পারি, কিন্তু তারপরে তো আমি করতে পারবো না। এইভাবে অনেক বছর কেটে গেল। উনি ওই যোগ বলে দেবী কি করেছেন, মহারানী উনি নিজের দেহের যে যৌবনকে ওখানেই সীমিত করে রেখেছেন, কিশোরী অবস্থাতে। উনি বাড়তে দেয়নি ওনার যৌবনকে। এইগুলো যোগ ভক্তির সাহায্যে, ভক্তি যোগের সাহায্যে এগুলো করা যায়, তো উনি করে রেখেছেন। তো উনি দেহত্যাগ করলেন, তো এবার সদ্গতি নিশ্চয়ই প্রাপ্ত হলেন। পুরাণ বলছেন না, উনি আবার হস্তিজনী প্রাপ্ত হলেন, হাতি হয়ে গেলেন। আবার দেবী ওনার স্মরণ করতে করতে কোথায় আছে সেই আত্মাটা খুঁজতে খুঁজতে পেলেন, বনের হাতি হয়েছে। তখন আবার যে তার কানের কাছে উপদেশ করছেন, তাকে আবার হাত বুলিয়ে শক্তি সঞ্চার করছেন। তারপরেও ওনার একটু চেতন এলো, উনি আবার সাধনা করলেন, নিজের এই দেহটাকে, হাতির দেহটাকে শুকিয়ে শুকিয়ে ত্যাগ করলেন। এবার সদ্গতি হলো কি? পুরাণ বলছেন তাও সদ্গতি হলো না। তারপরে উনি আবার একটা ময়ূরজনী প্রাপ্ত হলেন। ময়ূরজনী যখন প্রাপ্ত হলেন, তখন মহারানী ওনাকে নিয়ে ওনার ঘরে নিয়ে গেলেন, ওনাকে রেখে ওখানে হরিনাম হরিকথা শোনালেন। শোনাতে 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 বললেন বেশি কিছু খেয়েও না, এইভাবে দেহটা ত্যাগ করো। করে করে উনি যখন দেহ ত্যাগ করলেন, আবার পরের জন্মে ওরকম সেরকম দিব্য তুলে রাজকুমার হয়ে জন্মগ্রহণ করলেন। তারপরে সেরকম দৈব যোগে তাদের বিবাহ হলো, দুজনে আবার সাধনা করে সিদ্ধি লাভ করলেন। একটু অসাধু সঙ্গেতে কি না হয়। আর তাহলে যারা দিনরাত্রি অসাধুদের সঙ্গ করছেন তাদের কি হবে? আরো দৃষ্টান্ত আছে দেখুন। তেমন প্রহ্লাদ পুত্র বিলোচন অসৎসঙ্গে ভগবত বিদ্বেষী হইয়াছিলেন। প্রহ্লাদের পুত্র বিলোচন, ভাবুন, ভক্তের পুত্ররা কি ভক্তই হয়? হলো কই বিলোচন, ভক্তদ্রোহী হয়ে গেলেন। অদ্বৈত আচার্যের পুত্র, সাক্ষাৎ মহাবিষ্ণু সদাশিব মিলিত বপু অদ্বৈত আচার্যের পুত্র, তারাও পর্যন্ত হয়ে গেলেন, কেউ যোগ মার্গে, কেউ ভক্তি মার্গে, কেউ জ্ঞান মার্গে। অদ্বৈত আচার্য তাদেরকে ত্যাগ করলেন। কি করে হয়ে যায়? অসাধু সঙ্গেতে
বড় বড় মহাত্মাদের জীবনী দেখতে পাওয়া যায়, তাদের জীবন কিভাবে নষ্ট হয়ে গেছে। যেমন শ্রীরামের পার্ষদ বিবিধ বানর। বিবিধ বানর হচ্ছেন শ্রীরামের পার্ষদ, ভগবানের সঙ্গে এসেছেন সেই নিত্যলীলা থেকে। ভক্ত বা ভক্তের পুত্র নয়, সাক্ষাৎ ভগবানের লীলা পার্ষদ। কিন্তু বানের এবং নরকের সহিত সখ্য হেতু শ্রীলক্ষণের প্রতি বিদ্বেষ ভাব হইয়াছিল। বানের সঙ্গে বন্ধুত্ব আর ওই নরকের সঙ্গে বন্ধুত্ব, সখ্যতা হেতু ওনার লক্ষণের প্রতি বিদ্বেষ ভাব এসে গেল। তারপরে উনি হয়ে গেলেন, ওনার মাথাটাই বিকৃত হয়ে গেলেন অপরাধে। তারপরে দাপর যুগেও নেই উনি ওই বলরাম যখন রাসলীলা করছেন সেখানে ঠিলি ভিকছেন সেই সুন্দরীদের গায়ে, বলরামের গায়ে, তখন বলরাম ওনাকে হত্যা করলেন। এগুলো কেন হচ্ছে? অপরাধের প্রভাবে আর এই অসাধু সঙ্গের প্রভাবে। যেমন ভালো হতে অর্থাৎ ভগবানকে পেতে যেরকম যত কাঠখড় পুরাতে হয় জন্ম জন্মান্তর, এক জন্মের তো স্বীকৃতি নয়। যারা হরিনাম হরিকথা শুনছেন, যারা দীক্ষা নিয়েছেন, যারা সাধন বর্গে এগিয়ে গেছেন, অনত্য নিবৃত্তি নিষ্ঠা রুচি স্তরে যারা চলে গেছেন, তারা তো এক জন্মে সাধনা করে কেউ এগাননি, জন্ম জন্মান্তর সাধনা করতে হয়েছে। কিন্তু যদি অসাধু সঙ্গ হয় তাহলে এই জন্ম জন্মান্তরের সাধনাকে নষ্ট করে দেবে। কারণ অসাধু সঙ্গের প্রভাবেই তো বৈষ্ণবের প্রতি বিদ্বেষ ভাব আসে, সাধু মহাত্মাদের প্রতি অশ্রদ্ধা কেন আসে? অসাধু সঙ্গের প্রভাবে। তখন কি হয়? বৈষ্ণব অপরাধ উৎপাদিত হয়। আর বৈষ্ণবের স্থানে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভোজনেতে পড়ে যায়, বা মহা মহা সাধন ভোজনই বাদ হয়ে যাবে। ওই জন্য সাবধান সাধু, সাবধান। তথাই টিকাই করছেন, বিবেকং সমত্বং যুক্তে সম্প্রতাপি যহ পরাধা প্রাভ্র ভবতি সহস্রান দুরাত্মদেব। যিনি বুঝতে পারেন, কাকে দুরাত্মা বলে? দুরাত্মা ব্যক্তি কাকে বলেন? যিনি বুঝতে পারেন যে এটি আমার অপরাধ করা হইতেছে বা হইবে, এবং অপরাধ হইলে ভজনে ব্যাঘাত ঘটিবে, এতাদৃশ্য জ্ঞান বা সমত্ব থাকা সত্ত্বেও সম্পত্তি অর্থাৎ তাহার যে অপরাধ উপস্থিত হয় তজ্জন্য অনুতাপ বা ভয় নাই, সেটি কিন্তু অত্যন্ত দুরাত্মা। এতাদৃশ্য ব্যক্তি সঙ্গ ত্যাগ করিবে। উনি জানেন, জ্ঞান আছে, ওনার বিদ্যান আছে যে এটা করলে অপরাধ হয়, এটা যে আমি করছি এটা অপরাধ হচ্ছে, আমার কোনো অনুশোচনা নেই, হচ্ছে তো হচ্ছে, কোনো ব্যাপার নয়। আমি তো হরিনাম করছি, দিন রাত্রি জীবা যে আমার জপ করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তো কি এক কৃষ্ণ নামেই করে সর্বপাপ নাশ, এক কৃষ্ণ নামে যদি সমস্ত পাপ নাশ করে দেয়। আরও বলছেন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাহি তত পাপ করে। শাস্ত্র বলছেন একটা কৃষ্ণ নামে যত পাপ হরণ করতে পারে, পাতকী মহামহা পাতকী অত পাপ হরণ, অত পাপ করার শক্তি নেই। তো উনি এই চিন্তাতে করছেন, তো এটা এরকম ব্যক্তির সঙ্গ করবে না, কারণ এটা নাম অপরাধী, এদেরকে দুরাত্মা বলা হচ্ছেন, দুরাত্মা। এদেরকে বেদও কখনো শুদ্ধ করতে পারবেন না। যারা শাস্ত্র জ্ঞান থাকা সত্ত্বেও শাস্ত্র আজ্ঞা মানছেন না, শাস্ত্র আজ্ঞায় চলছেন না, তাদেরকে দুরাত্মা বলছেন। বেদও এদেরকে পবিত্রতা করতে পারে না। যেমন গঙ্গার জল সমস্ত ত্রিভুবনকে পবিত্র করে, সুরার পরিপূর্ণ যে পাত্রটি, সেই পাত্রটি কখনো পবিত্র করে না। ঠিক তেমনি ভগবান সবাইকে পবিত্র করতে পারেন, কিন্তু যারা দুরাত্মা জেনে শুনে পাপ করেন তাদেরকে কখনো ভগবান মাফ করেন না, আর ওই অপরাধের শাস্তিকে পেতে হয়। এদেরকেই তো দুরাত্মা, এরাই পূর্ব পরে পরের জনে অসুর হয়ে জন্মগ্রহণ করে। ভাগবত ভক্ত কিন্তু যদি এরকম শাস্ত্র বিরুদ্ধ আচরণ করছেন উনি জেনে শুনে, তো উনি ওরাই ওইভাবে অসাধু হয়ে যায়। কারণ এ বিষয়েই বলছেন দুরাত্মা, দুষ্ট আত্মা।
এগুলোকে নাম অপরাধের মধ্যে গণনা করা হয়েছে। ওই জন্য তো বলেছেন 10 অপরাধ আমার দুর্দৈব কেমনে হইবে ক্ষয়। এই হরিনাম করতে 10টা অপরাধের মধ্যে একটা অপরাধ হচ্ছে নামও বলে পাপে প্রবৃত্তি। সাংঘাতিক অপরাধ। নামের বলে নাম করছি তো পাপ যদি করি, পাপ আমার কি করতে পারে, এই প্রভাবে উনি পাপ কর্ম করছেন। তো এরকম ব্যক্তিকে কিন্তু মাপ ভগবান করেন। শ্রীমদ ভাগবত টিকাতে কিছু অনুবাদ আছেন যে ধর্মধ্বজী অধতের মধ্যে গণ্য। যারা ধর্মধ্বজী, ধর্মের পতাকা নিয়ে আছে কিন্তু ধর্ম মানে না। সমস্ত জীবে কৃষ্ণের অধিষ্ঠান জানি, করিবি সম্মান সবে আদর সর্বদা। আপনে অমানি হইয়া সদা অন্যে দিবে মান। এটা তো বৈষ্ণব ধর্ম। এই বৈষ্ণব ধর্ম যার ইতে নাহি রতি, এটাকে বৈষ্ণব ধর্ম বলে। সবাইকে মান দিতে হবে। তিনাদপি শুনিছেন তররপি শুনিষ্ণু না, অমানি না মানো দেন কীর্তনিয়া সদা। এই তো তিনের থেকে নিজ হইয়া সদা লবে নাম, আপনি অমানি হইয়া অন্য দিবে মান। বৃক্ষ সম ক্ষমাগুণ করিবি সাধন, আর প্রতি হিংসা ছাড়ি অন্যে করিবি পালন। হইল সর্বগুণে গুণী মহাজন, প্রতিষ্ঠাতা ছাড়ি করো অমানি হৃদয়। এই তো মহাজনদের বাণী। তো এরকম যার হৃদয়ে নেই, শুধুমাত্র বিষয় তৃপ্তি করছেন, নিজের পকেট ভরানোর ধান্দা, তাদেরকে ধর্মধ্বজী বলা হয়েছে। এরকম ব্যক্তির সঙ্গ কখনো করতে নেই। শ্রীজীব গোস্বাইপাদ বলেছেন টিকাতে, যে ব্যক্তি জীবিকার জন্য ধার্মিক তত্ত্ব প্রকাশ করেন তিনিও ধর্মধ্বজী। ধর্মের জন্য উনি প্রচার করছেন, অর্থাৎ বলছেন আমি ধর্মের জন্য প্রচার করছি, ভগবানের নাম প্রচার হবে, কিন্তু বস্তু তো তা নয়। বস্তু নিজের পকেটকে ভরাবার জন্য, অর্থের জন্য, সম্মানের জন্য। বলছেন আমাকে টাকা দেন, আমি মন্দির করব। মন্দির করতে হবে, বিশাল বড় মন্দির, না হলে ভক্তগণ থাকবেন কোথায়? তো এই জন্য উনি ভাগবত প্রবচন করছেন। তাহলে ভাগবত প্রবচনে টাকা আসবে, সেই টাকাতে আমি মন্দির করব। সাধারণ মানুষরা বলবে খুব সুন্দর কথা, বাবা বাবা এটা তো খুব সুন্দর কথা, কিন্তু শাস্ত্র কি বলছেন? ধর্মতত্ত্ব এইভাবে প্রকাশ করতে নেই। যারা প্রাকৃত সত্যপদ অবলম্বী তাদেরকে এই ধর্মের কথা বলতে হয়। অসাধুকে কখনোই ধর্ম উপদেশ দিতে নেই, এটা একটা অপরাধ। যেমন অশ্রদ্ধালু ব্যক্তিকে নাম উপদেশ করা, এটা নাম অপরাধের মধ্যে গণনীয়। শ্রীমদ ভগবতে গীতাতে লাস্টে ভগবান বলছেন, হে অর্জুন, আমি তোমাকে যে উপদেশ দান করলাম, এই উপদেশ তুমি কখনো অবৈষ্ণব, আমার প্রতি যারা অসূয়াপূর্ণ আচরণ করে তাদেরকে কখনো বলবে না, কখনো প্রকাশ করবেন না। শ্রীমদ ভাগবতে কপিল মুনি তার মাকে বলছেন, হে মা, তো আমি তোমাকে যে এই যোগ সাধনার কথা বলছি, আপনি কখনো কদাপি অসাধু সঙ্গকে কখনো সেই অসাধু সঙ্গ করছেন, এবং যিনি অসাধু তাদের কাছে কখনো এই বাণী প্রকাশ করবেন না। শ্রীমদ জীব গোস্বাইপাদ তার ভাগবত সন্দর্ভে লিখছেন যে আমি যে এই সন্দর্ভগণগুলি রচনা করছি, সমস্ত গোস্বামীদের সারমর্ম এই শতসন্দর্ভ, এইটাকে কখনো যারা কৃষ্ণ উপাসনা করেন না, আমার শপথ রইল তিনি যেন আমার গ্রন্থকে কখনো হাত না দেয়। শ্রীজীব গোস্বামীপাদের নিজের বাণী, 6 নম্বর শ্লোক ভগবত সন্দর্ভে। আর 6 নম্বর শ্লোকে দেখবেন পরিষ্কারভাবে উনি লিখে দিয়েছেন। আরো আছে, যেমন চৈতন্য চরিত্রামৃতে কবিরাজ গোসাই বলছেন, যার জন্য করি আমি সে যদি না বুঝে, আমি যার জন্য করছি এইটা লিখছি, আর যার জন্য করি ভয়, আমি যার জন্য এটা সফল হয় তবে আমার শ্রম। যদি ভক্তজন আমার এই বাণীটা আস্বাদন করেন, অধ্যয়ন করে, তবে সফল হয় মোর শ্রম, কবিরাজ গোসাই বলছেন। আর আমি যার জন্য করি ভয়, আমি যার জন্য ভয় করছি এই বাণীটা প্রচার করছি, এই কথা কেন লিখলেন?
কৃষ্ণের দাস, সবাই তো কৃষ্ণের দাস, তো সবাই জানুক না কবিরাজ গোসাইপাদ। উনি বলছেন না, যার জন্যে আমি করি ভয় সে যদি না বুঝে তবে যে আনন্দময় হৃদয় উল্লাসে। উনি বলছেন তবে আমার আনন্দ হয় আমার হৃদয়ে, তাকে সেই অসাধু ব্যক্তি যেন না জানতে পারে আমার কথা। চৈতন্য মহাপ্রভু যখন কীর্তন করছেন, কেন কবাটটা বন্ধ করে দিলেন? সবাইকেই উনি ঢুকাতে পারতেন, কেন আরো লোক এসুক না, গোটা ঘরটা ভর্তি হোক না, পারতেন নাকি মহাপ্রভু? আচ্ছা, মহাপ্রভু গম্ভীরাই ছিলেন কেন? গম্ভীরাই ছোট কুঠির, আবার গম্ভীরা কাকে বলে? গৃহের অভ্যন্তরন্তিত যে একটা ছোট্ট কুঠুরি তাকে বলে গম্ভীরা, গম্ভীর প্রকোষ্ঠ। সেখানে বসে দিনরাত্রি হরে কৃষ্ণ মালা জপ করছিলেন, আর ওখানে প্রভুর অসংখ্য অনন্ত গণরা এসে বিশ্রাম করতেন। কেন প্রভু আপনি বড় একটা বাড়ি বানালেন না কেন? আপনার ওই ছোট কুটিরেই থাকলেন কেন? যারা যারা গেছেন নীলাচলে তারা যারা ওই মহাপ্রভুর কুটিরটা দেখবেন, একদম ছোট প্রদীপ জ্বলছে ওখানে, ওখানেই প্রভু দিনরাত্রি স্বরূপের গান আর রায়ের নাটক এইগুলো শুনতেন। রামানন্দের গীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শোনে, এইগুলো প্রভু আস্বাদন করছেন ওই কুটিরেই বসে। উনি বললেন না তো আমার জন্য বিশাল একটা ভ্রমর বানাও যেখানে সমস্ত ভক্তবৃন্দরা আসবে, নাচবে, গাইবে। উনি আদেশ করলেন না তো করো তোমরা মঠ মন্দির করো, সবাই যেন প্রচার হোক বেশি করে। নিত্যানন্দকে বললেন না তো তুমি প্রচার করতে যাচ্ছ, টাকা নিয়ে আসবে। আরে মানুষকে তাহলে হবে কি করে প্রচার? অনেকে বলেন তাহলে পেটটা চলবে কি করে যদি হরিনাম বিনা পয়সায় করি? মহাশয়, আপনার প্রকৃতপক্ষে ধর্মীয় তত্ত্বের আপনি কিছুই জানেন না, কারণ আপনার তাহলে ভগবানের প্রতি বিশ্বাসই নেই। আপনি কি উপদেশ করবেন, কাকে উপদেশ করবেন? ওই উপদেশে কজন উদ্ধার হবে? কারণ গীতাতে ভগবান বলছেন অনন্য চিন্তয়ন্তু যে মাং পশু পাশতে তেসাং নিত্য বিযুক্তা নাম যোগক্ষেমং বহাম্মহম। যেজন আমারে চিনতে অনন্য হইয়া তার অন্য বহি আমি মস্তকে করিয়া, এ কথাতে আপনার বিশ্বাস নেই, তাহলে আপনি অনন্য চিন্তয়ন্তু নয়। যদি আপনি অনন্য চিন্তয়ন্তু না হন তাহলে আপনি আজ 10-20 জনকে অনন্ত চিন্তয়ন্তু করবেন কি করে? তাহলে আপনি ব্যাসাসনে বসার কি আপনি যোগ্য? মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভু বা আমাদের গোস্বামী গ্রন্থের কোথাও লেখা আছে কি যে অর্থ সম্পত্তির জন্য হরিকথা প্রচার করো? কোথাও তো লেখা নেই। কেন মঠ মন্দির করছে? এটা তো সাধু সেবা হচ্ছে, ভক্ত সেবা হচ্ছে, এটা খারাপ কোথায়? খারাপ তো কিছু নয়, কিন্তু মহাপ্রভু উপদেশের বিরুদ্ধ। কারণ মহাপ্রভু কি বললেন? ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হয়ে সদা কৃষ্ণ নাম লবে। এই তো। আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করি, এই তো মনে মনে সেবা। মঠ মন্দির তৈরি করে সেবা করতে বলেননি, মনে মনে মানস সেবাটা হচ্ছে মুখ্য। রাগস্য মনোধর্মতা, রাগস্য রাগের ধর্ম, রাগের ভজনবধ কহিয়েবে অভিমত। এই রাগ মার্গটা এটা অভিমত। লোক বেদ সার এই বাণী, লোক এবং বেদের এই সারতম এই বাণী। আর এই মার্গে আপনাকে যেতে হলে বৈরাগ্য অবলম্বন করে যেতে হবে। ভোগ বিলাসে ডুবে আপনি কখনো যেতে পারবেন না। রূপ সনাতনের যে বাণী, রূপ সনাতনের যে আজ্ঞা আপনি কখনো হৃদয়ঙ্গম করতে পারবেন না। কারণ মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি তুষ্ট হয় গৌর ভগবান। এসি রুমে শুয়ে আপনি কখনো সেই জিনিস অনুভব করতে পারবেন না। ছোট হরিদাসের কি দোষ? কেন ত্যাগ করলেন মহাপ্রভু? মহাপ্রভু সুখের জন্যই তো উনি চাউল আনতে গিয়েছিলেন। মহাপ্রভু প্রশংসা করলেন যে এই সরু সরু চাউলটা কে নিয়ে এসেছে? বাবা খুব সুন্দর, খুব সুন্দর। ছোট হরিদাস নাম প্রভু যাহ। তখন গোবিন্দ বলল ছোট হরিদাস নিয়ে এসছেন। তখন শুনিয়া প্রভু হইলাম মৌন, প্রভু সঙ্গে সঙ্গে মৌন হয়ে গেলেন। কারণ ছোট হরিদাস তো বাবাজি। উনি কার কাছ থেকে নিয়ে এসেছেন শুনলেন? মালতী দেবীর কাছ থেকে, মাধবী দেবী। তো উনি যখন শুনলেন সঙ্গে সঙ্গে উনি চুপ হয়ে গেলেন। মালতী দেবী উনি হচ্ছেন 88 বৎসরের বৃদ্ধা রমণী, 88 বছরের বৃদ্ধা রমণী। আর ইনি বাবাজি।
তো চাউলটা আনতে গেলে তো বলতে হবে কথা যে আমাকে সরু চাউল দাও, প্রভুর সেবায় লাগবে, বলতে তো হবে। তো এইটা বলেই তো উনি নিয়ে এসেছিলেন। তো এইটা ওই জন্য উনি মহাপ্রভু কিছু বললেন না, চুপ হয়ে গেলেন। তারপরে প্রসাদ পাওয়ার পরে প্রভু হাত পাত প্রক্ষালন করে তখন উনি উনার শয্যা ওখানে বসলেন, বিশ্রামে যাচ্ছেন। তখন গোবিন্দকে বলছেন, গোবিন্দ আজ থেকে আর ওই ছোট হরিদাসকে এখানে প্রবেশ করতে দেবে না। ছোট হরিদাস যেন আমার দর্শন না করে, ওর মুখ যেন আমি না দেখি। আকাশ ভেঙে পড়লো মাথা, যেন বাজ মাথায় পড়লো। কেন? ছোট হরিদাস আছাড়ে আছাড়ে কাঁদছেন, ওখানে সমস্ত ভক্তবৃন্দও কাঁদছেন ছোট হরিদাসের কন্দন দেখে। প্রভু কি এমন অপরাধ করেছে ছোট হরিদাস? কিছু তো বলেন না। ছোট হরিদাস বাইরে কুলরির মতো কুড়িয়ে কুড়িয়ে কাঁদছেন। প্রভু এ কথা কেন বললেন? হায় হায়, কি অপরাধ আমি করলাম? প্রভু বললেন যে সন্ন্যাসী হইয়া করেন প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারি আমি তাহার বদন। ও প্রকৃতি সম্ভাষণ, স্ত্রীর সঙ্গে সম্ভাষণ করেছে, কথা বলেছে সন্ন্যাসী হয়ে, তো ওর আমি মুখটাই দেখবো না। সন্ন্যাসী আশ্রমে এরকম বিধান, সন্ন্যাসী হয়ে কথা বলছেন স্ত্রীর সঙ্গে, তো আমি ওর মুখটাই দেখবো না। সে কি কথা? উনি তো প্রভুর সুখের জন্যই করেছেন। অনেকে বলেন প্রভুর সুখের জন্য পাপ কর্ম, ওটাকে পাপ বলে মানি না, ঠিক কথা, কিন্তু আপনাকে তো ধর্ম আশ্রম তো মানতে হবে। মহাপ্রভু কখনো এইটা উল্লঙ্ঘন করেননি। শীতেতে 3 সন্ধ্যা স্নান আর ভূমিতে শয়ন। মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি তো এই আচরণ লঙ্ঘন করেননি। তো ভক্তরা যদি লঙ্ঘন করেন, প্রভু কি খুশি হবেন? এ বিষয়ে সনাতন গোস্বামীকে কি বললেন? মর্যাদা লক্ষণ হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। যারা মর্যাদাকে লঙ্ঘন করবেন তাদের নরকে গমন হয়। যদি মর্যাদা লক্ষণ হয় সাধুর ভূষণ, এটা ভূষণ, আভূষণ। নারীর ভূষণ যেমন লজ্জা, তেমনি সাধুর ভূষণ ওই মর্যাদা। যদি নারীগণ রমণীগণ যদি লজ্জাই ত্যাগ করলো, নির্লজ্জের বেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তো তেমনি তাদের কি লইল? আর ঠিক তেমনি সাধু মহাত্মা যদি নিজের মর্যাদাকে লঙ্ঘন করে যান, তাহলে তার কি আর রইল সাধুত্বতা সাধারণ মানুষের সঙ্গে? তো এরকম দোহাই দিলে হবে না যে ভগবানের সুখের জন্য। ভগবান আপনাকে কি করতে বলেছেন আপনি সেটা করুন। ভগবান যে আচরণ করতে বলেছেন সেই আচরণটা করুন। উনি কাঁদলেন, মহাপ্রভু মুখ দর্শন করলেন না। সবাই বুঝালেন, স্বরূপ বুঝালেন, রামানন্দ বুঝালেন, কিছু কাজ হলো না। রাষ্ট্রে নিত্যানন্দ প্রভু বুঝালেন, বালক ছেলে মানুষ যা করেছে ভুলে যান, ওকে মাফ করে দেন। তখন মহাপ্রভু বললেন, গোবিন্দ সব তল্পাতল্পি গুছা, চলো এখানে আর থাকবো না, আমরা ওই আলারনাথে চলে যাই। তখন নিত্যানন্দ প্রভু রাথে বিতে প্রভুকে বসকালেন। আর না না না, যা হবার হয়ে গেছে, আর আপনাকে বলবো না, বসুন। আপনি কেন যাবেন? বললেন, শ্রীপাদ আপনি আমার এই ভক্তগণকে নিয়ে থাকুন, আমি চললাম গোবিন্দকে নিয়ে, আমি আলারনাথে থাকবো, আপনি থাকুন এইসব ভক্ত সমাজকে নিয়ে, আমি আর থাকবো না। বললেন, প্রভু আর 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 হবে না, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি আপনার এই লীলাটা লোক শিক্ষার জন্য, প্রভু আর বলবো না। প্রভু ছোটদাসকে মাফ করলেন না। এক লীলায় করে প্রভু কার্য 5-7, একটা লীলায় প্রভু কার্য 5-7 করে দিচ্ছেন। কি সবাইকে দেখে দেখে করবেন নাকি? একটা লীলাতেই বুঝে নিতে হবে মর্মটা। আমি গোড়ার মুখে বলিলে না চলে, গোড়ার আচার গোড়ার বিচার, লিলে তো ফল ধরে। আমি লোক দেখানো গোড়া ভজা, তিলক মালা পরি, আর গোপনেতে অত্যাচার গোড়া ঘরে চুরি। এরকম করলে কিন্তু কখনোই ভগবান আর সাধু বৈষ্ণব আর শ্রীমন মহাপ্রভু কি পাওয়া যাবে না। তিনি কি বলেছেন? গোড়ার আচার গোড়ার বিচার, মহাপুর আচার মহাপুর বিচার, এটাতেই ফল ধরবে, এটাতেই প্রেম ভক্তি পাবেন। কলিযুগে সাধু পাওয়া কষ্ট জানিয়া, সাধু গুরু রূপে গোড়া আইলা নদিয়ায়। তিনি সাধুগুরু রূপে তিনি এসছেন। গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, আর হরে কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া, অচিরে পাইবে ভাই প্রেম মহাধন, যাহা বিলাইতে প্রভুর নদে আগমন। এই তো সার বাণী। তো গোড়ার আচরণ যদি আপনি না নেন, তাহলে কিন্তু ধর্মধ্বজি হয়ে যাবেন, প্রকৃত ধর্মবেত্তা হবেন না।
যাই হোক, এ বিষয়ে চক্রবর্তীবাদ বলছেন, দেখুন এটা আমার বাণী নয়, কেউ রেগে যাবেন না আমার শব্দগুলো শুনে, কারো নিন্দা আমি করছি না, এটা শাস্ত্র বলছেন, শ্রীমৎ জীব গোসাইবাদের বাণী এটা, সেটাই আমি বলছি। আর এখানে চক্রবর্তীবাদ বলছেন বিশ্বনাথ চক্রবর্তীবাদ, সাক্ষাৎ রাধারানীর কৃপাভক্ত। তিনি বলছেন যে যে ব্যক্তি লাভ, পূজা ও প্রতিষ্ঠার জন্য ধর্ম আচরণ করেন তিনি ধর্মধ্বজী এবং ইহাদের সঙ্গ দূর হইতে পরিত্যাগ করিবে। দেখুন আমাদের যে আচার্য, আমাদেরকে যে পথে নিয়ে যাচ্ছেন মহাপ্রভুর পার্ষদ, যারা আমাদেরকে নিবার জন্য মহাপ্রভুর সঙ্গে এসছেন, নিজেরা ওই সুখারুখা খেয়ে গ্রন্থ লিখেছেন আমাদের জন্য, এই হতভাগাদের জন্য। তো তারাই বলছেন এরকম সঙ্গকে দূরে ত্যাগ করবেন, দূর হইতে। চঞ্চলহি মন দুষ্টং সংঘাত পরিবর্ততে সৎসঙ্গাত সাধুতা মেতি দুঃসঙ্গাত জাতি দুষ্টতাম। মন চঞ্চল, দুষ্ট হইলেও সঙ্গ প্রভাবে পরিবর্জিত হইয়া থাকে। মন চঞ্চল, যখন বলছেন যে ভগবানকে অর্জুন যে চঞ্চলহি মনং কৃষ্ণ বায়ুরিবম প্রমোদি বলবদ্রুণম বায়ুরিবম সুদুষ্করম, উনি দৃষ্টান্ত দিলেন মনকে সুদুষ্করম আর বায়ুর সঙ্গে তুলনা। বায়ুকে যেমন অবরুদ্ধ করা কষ্টকর, তেমনি মনকেও অবরুদ্ধ করা কষ্টকর। অর্জুন বলছেন, যিনি নিদ্রা জয়ী, নিদ্রাকে জয় করেছেন, সেই অর্জুন বলছেন মনকে জয় করা কঠিন। আমাদের কথা কি? তো তখন শ্রীকৃষ্ণ কি বললেন? অসংশয়ং মহাবাহু মন দুর্নিগহম চলম অভ্যাসে নতু কান্তেয় বৈরাগ্য নচ গিচ্ছতে। আমি তোমার কথা মানি হে অর্জুন, তোমার কথা আমি মানছি। মন চঞ্চল, মনকে বশ করা অত্যন্ত কঠিন, কিন্তু অভ্যাস তেন কন্তেয়, অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা হে কন্তেয় মনকে বশীভূত করা যায়। যেমন অনেক দিনের পুরানো রোগ, তাকে ঠিক করতে গেলে ওষুধ খেতে 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 তবে ঠিক হবে। যেমন অভ্যাস আর বৈরাগ্য, এই দুটো জিনিস চাই। আপনাকে অভ্যাস লাগিয়ে রাখতে হবে ভগবানের, কারণ আমরা ভগবানেরই দাস। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেমকে কেউ লাভ করতে পারবেন না, ছিনিয়ে কেউ নিতে পারবেন নি। এটা আমাদের হৃদয়ে আছে, আমরা সবাই কৃষ্ণের দাস। জীবের স্বরূপই হয় নিত্য কৃষ্ণ দাস। নিত্য কৃষ্ণ দাসের সম্পত্তি কি? প্রেম। যখন মহাপ্রভু বলছেন ধনির মধ্যে কে হয় মহাধনী, তখন রামানন্দ রায় কি বলছেন? রায় কহে কৃষ্ণ প্রেম তা যার সেই মহাধনী। তো এই ধনটা আপনার হৃদয়ে আছে, কিন্তু কি করে পাবেন? নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। তবে কি করে পাওয়া যায়? শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করই উদয়। শ্রবণ কীর্তন করতে 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 উদিত হয় শুদ্ধ চিত্তে। এই প্রেমটা হৃদয়ে আছে, কিন্তু উদিত হবে। শুদ্ধ শ্রবণ কীর্তন দরকার, সৎ সাধু সঙ্গ দরকার। আর অসাধু সঙ্গেতে আপনি কৃষ্ণ নাম শুনলেও কিছু হবে না, কৃষ্ণ কথা বললেও কিছু হবে না, আর আপনার আচরণ করলেও কিছু হবে না, যদি অসৎ সঙ্গটা থাকে আপনার। কারণ অবস্নবং মুখোৎকীর্ণং পুতং হরিকথামৃতং শ্রবণং নৈবং কর্তব্য সর্বা উচ্ছিষ্ট যথাপয়। এই তো শাস্ত্রবাণী। তো যাই হোক, একে অভ্যাস রাখতে হবে আপনাকে, মনকে, অর্থাৎ শ্রবণ কীর্তনের জল সবসময় শ্রবণ কীর্তন করতেই হবে, এটা হচ্ছে অভ্যাস। আর বৈরাগ্য, এই বাহ্য বিষয়ের, এই যে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এইগুলোর থেকে পঞ্চ বিষয় আনি, এই ইন্দ্রিয় বিষয় যে ভোগ করছে, এই বিষয় থেকে আপনাকে ধীরে 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 বৈরাগ্য গ্রহণ করতে হবে। ধীরে ধীরে, একজন্মে তো হয় না, ধীরে ধীরে করতে হবে। যদি চেষ্টা না করেন তাহলে তো হবে না। অর্জুনকে বলছেন অভ্যাস আর বৈরাগ্যের দ্বারাই মনকে বশীভূত করা যায়। আর এই মনকে বশীভূত করা যায় কি করে, আর চেঞ্জ হয় কি করে? তো সে উত্তরে বলছেন ভগবান যে সৎসঙ্গে সাধুতা মেতি, সৎসঙ্গে সাধুতা প্রাপ্ত হবেন। আপনি যদি সৎসঙ্গ করেন তাহলে আপনার এই মন বুদ্ধি আত্মাকে নিয়ে আপনি ভগবত ধামে চলে যেতে পারবেন, সাধুতা হয়ে প্রাপ্ত হবেন। আর যদি আপনি দুষ্ট সঙ্গ করেন তাহলে আপনি দুঃসঙ্গে দুষ্ট বুদ্ধি হইয়া থাকে, দুষ্ট বুদ্ধি। কেউ যদি বলেন যদি আমি দুষ্ট সঙ্গই করলাম, যদি কৃষ্ণ ভজন নাই বা করলাম, যদি মহাত্মাদের কথা নাই বা শুনলাম, এই তো ভালোই আছি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নিয়ে, কই ভালোই তো দিব্য অর্থ সম্পত্তি পেয়েছি, দিন কেটে যাবে।
কোথায় কষ্ট? কিছুই তো নেই। বলছেন তাদেরকে বলছেন ভমতি মম মায়া, তারা আমার মোহিত হয়ে আমার এই মায়ায় বারবার আবর্তিত হয়। কারণ পশুবৎ আপনি যদি জীবনযাপন করেন তো পশু তো হবেই। সাধু ব্যক্তি তার একটু দুঃসঙ্গ হওয়ার জন্য সে তার এরকম অধঃপতন 3টে জন্ম গেল। হরিণ সিদ্ধতে আসক্ত হওয়ার জন্য ওনার হরিণ জন্ম প্রাপ্ত হলো ভরত রাজার। তাহলে আমরা আমাদের মনে কত আসক্ত আছে আর কত অসাধু সঙ্গ আছে, কত লোককে যে আপন বলে পুষে দেখছি অসাধুকে, কত এ আপন বলে পুষে দেখছি, তাহলে আমাদের কোথায় গতিটা হবে? আর যারা কি সাধনও করেন না, ভোজনও করেন না, দিন রাত্রি অসাধু সঙ্গই করছেন, যেমন বিষ্ঠার কীট, যারা মলমূত্রের কীট, তারা ওদেরকে এমনই ওদের আদত হয়ে গেছে, ওদেরকে ওখান থেকে তুলে ভালো জায়গায় রাখুন, ওরা মরে যাবে না পেলে। ঠিক তেমনি আমাদের জীবনও তেমনি অসাধু সঙ্গে যে এতই ভালো লেগে আছে, দিন রাত্রি দুঃখ ভোগ করছি, শোক ভোগ করছি, জন্মান্তর ভ্রমণ করছি, কিন্তু তথাপি আমাদের মন এইতেই পড়ে আছে। তাদের কি গতি হবে? তারা তো নরকে যাবেই। ওই জন্য অসৎসঙ্গ কখনো করতে নেই, ভুল করেও। বরং হুতং বহুং জ্বালা পঞ্চরাত্র ব্যবস্থিতি ন সৌরি চিন্তা বিমোহম জন সংবাস বৈশসম। শাস্ত্র বলছেন বরঞ্চ ধাউ ধাউ করে আগুন জ্বলছে, ধাউ ধাউ করে বর্মিশিখা জ্বলছে, পঞ্চরতে বাস করা সেও সেখানে ধাউ ধাউ আগুন জ্বলছে চারদিকে, ঘরের মধ্যে আপনি যদি বসে থাকেন সেটা অনেক ভালো। কিন্তু ন সৌরি চিন্তা বিমুখ জন সংবাস বৈশসম, না তো যিনি হরি চিন্তা করেন না, যার হৃদয়ে ভগবানের চিন্তা জাগে না, সেরকম ব্যক্তির সঙ্গ কখনো করবেন না, তার সঙ্গে কখনো বাস করবেন না, কখনো করবেন না। কারণ তার সঙ্গে যদি আপনি এই আগুন শিখার মধ্যে বাস করছেন তো এই জন্মটা আপনার হয়তো গেল, কিন্তু যিনি হরি ভক্তি পরাং, হরি ভক্তি থেকে একদম দূরে অবস্থান করছেন, বিষয় নিয়েই দিন রাত্রি ডুবে আছে, অর্থ সম্পত্তি সম্মান নিয়েই ডুবে আছেন, সাধু কি শাস্ত্র কি জানেন না, তার সঙ্গে যদি আপনি সঙ্গ করেন আর তার সঙ্গে যদি আপনি বাস করেন, তাহলে সেই সঙ্গটা আপনাকে জন্মান্তর জ্বালাবে। এর জন্য মাথা টুকরো আর কিছু পারে। এই জন্য শাস্ত্র বলছেন বরঞ্চ ওই বহিষিকারূপ পঞ্চরাতে বাস করা সেও তথাপি যেন হরি চিন্তনে বিপরার মুখ ব্যক্তির সঙ্গ ক্লেশ ভোগ করতে না হয়, কখনো না হয়। আচ্ছা, একটা দৃষ্টান্ত দিয়ে আমরা বুঝবো। সাধুকে সাধুতমকে সাধুতরকে, আর অসাধুকে অসাধুতরকে অসাধুতমকে, এই যে দৃষ্টান্ত দিয়ে আমরা বুঝবো মনোবৃত্তি কার কেমন। সে বিষয়ে শাস্ত্রবাণী, বিশ্বনাথ চক্রবর্তীর বাণী, নিজের বাণী নয়, উনিই বলছেন। শ্রীমদ্ ভাগবতে যেমন শ্রীজীব গোস্বামীপাদ সেই পদ্মের টিকার অর্থ করছেন। এই পথটা সেই দুষ্ট সঙ্গ থেকে আর এই সৎসঙ্গ বিষয়ে বলছেন। জ্ঞান থাকা সত্ত্বেও যে ব্যক্তি গুণ ও দোষের যথাযথ বিচার করে না, অর্থাৎ অবিচারিতভাবে গুণ ও দোষের বিচার করে, তাকে অসাধু বা অসৎ বলা হয়। অর্থাৎ যে ব্যক্তি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, যেমন কোনো জায়গায় অর্থাৎ সাধু মহাত্মাদেরকে উনি নিজের গৃহে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন, বস করে, যে খান মহাশয় আমার বাড়িতে, আপনারা কি পাবো। তো উনি প্রসাদ ভোজন করছেন সাধু মহাত্মারা, তো কোনো অসাধু ব্যক্তি সেখান থেকে যাচ্ছে, তিনি তখন মনে মনে ভাবছেন যে এ যে খাওয়াচ্ছে, এত এমনি খাওয়াচ্ছে, তুই কিছু টাকা নেবে, দেখায় এমনি কেউ খাওয়ায়, ওর বিচার করার ক্ষমতা আছে যে সাধুই আর ইনি গৃহস্থ, এর সেবা করার চেষ্টা করছে, কিন্তু বিচার না করেই উনি এটা ভেবে নিলেন। তো এটাকে এদেরকে বলা হলো অসৎ, এদের মনোবৃত্তি, আবার এদেরকে অসৎ বলা হচ্ছে, যারা বিচার না করেই নিজের মনোবৃত্তি স্থাপন করেন বা অন্য কাউকে বলছেন, তাদেরকে অসৎ বলা হচ্ছে। আর যাহারা অপরের গুণ সমূহকে দোষ রূপেই গ্রহণ করিয়া থাকেন, তারা অসাধুতর। অর্থাৎ অপরের গুণ, কোনো ব্যক্তি যার অর্থ নেই, সামর্থ্য নেই, চলতে পারছেন না, আর উনি কাপড় চোপড় নেই, ওনাকে কাপড় দান করছেন,
চলার জন্য লাঠি দিচ্ছেন, ওনাকে থাকার জন্য ঘর দিচ্ছেন, ওনার যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা করে দিচ্ছেন। তো এরকম ওনার সেবাতে লেগে আছেন। তো একজন অসাধুতর ব্যক্তি যাচ্ছেন ওখান থেকে, তিনি গুণ ওইটা তার, কিন্তু সে বলছে এই যে উনি এত কিছু করছেন, বৃদ্ধটার এর সম্পত্তি হাতানোরই ধান্দা আছে তার জন্য। তো এরকম মনোবৃত্তি যাদেরকে অসাধুতর বলা হয়েছে। এই সিদ্ধান্তে আরো একটা সাধুতর কাকে বলছে? সাধু বলতে এই যে সাধু অসৎ আর সৎ। সৎ বলছেন যিনি সাধু সঙ্গ করছেন, আর এই যে অসাধুতর বলছে। আর এখানে সাধুতরকে এই দৃষ্টান্তে যদি দেওয়া যায়, তার দৃষ্টান্তে যেমন কোনো ব্যক্তি অন্য লোকের বহু দোষ, অর্থাৎ দোষ আছে, কোনো ব্যক্তির দোষ আছে, সেই দোষটাকে গুণ বলে দেখে, তাকে বলা হয় সাধুতর। যেমন গোবর্ধনে একজন ব্যবসায়ী, উনি বৃন্দাবন থেকে অনেক জিনিসপত্র মালপত্র নিয়ে বিক্রি করছেন, ব্যবসায় লাভ করবে, এবার যার জন্য বিক্রি করছেন ব্যবসায়ী। তো ওখানে সাধুতর ব্যক্তি যাচ্ছেন, উনি মনে মনে ভাবছেন বাবা লোকটা কত ভাগ্যবান, আর কত সত্যি, কত এর মতো ব্যক্তি জগতে পাওয়া যায় না, কত হিতকর। কারণ ওই বৃন্দাবন থেকে যেতে আমাদের কত কষ্ট হয়, সেখান থেকে যা জিনিসপত্র আনতে ও নিজে এনে আজকে আমার দিকে দিচ্ছে। বাবা এরকম ব্যক্তি সত্যি জগতে দুর্লভ, উনি তাকে প্রণাম করছেন। ওটা দোষ, সে তো ব্যবসা করছেন, ওটা লাভের জন্য ব্যবসা করছে, কিন্তু ওই তার দোষটাকে না দেখে গুণটাকে দর্শন করছেন, এটাকে সাধুতর বলা হচ্ছে। আচ্ছা, অসাধুতম কাকে বলছেন? যাহারা অপরের তুচ্ছ দোষকেও প্রচুরতর বলে মনে করেন, তাদেরকে বলা হচ্ছে অসাধুতম। তুচ্ছ দোষ অর্থাৎ কোন সাধু মহাত্মা এসছেন লোকের কুঠিরে, জননী ভিক্ষাং দেহি, লোকের কাছে ভিক্ষা চাইছেন নিজের মাধুকুরি করার জন্য। দেখুন, এই মাধুকুরি ভিক্ষাটা কিন্তু আমাদের মহাপ্রভুর প্রদত্তিত পদ। মহাপ্রভু যখন সেই সনাতন গোস্বামীপাদকে যখন বললেন যে নিমন্ত্রণ করছেন ওই কাশিতে, ওই মহাপ্রভু থাকাকালীন, যে আমার বাড়িতে, ওখানে বিপ্র বলছেন আমার বাড়িতে আপনি আমার কিন্তু ভোজন করবেন, এখানে আসুন, আমার ঘরে আজকে বিশ্রাম করবেন। উনি বললেন না 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 না, আমি কারো ঘরেতে ভিক্ষা করবো না, আমি মাধুকুরি বৃত্তি অবলম্বন করবো, সবার ঘরে একটু একটু করে নেবো। মাধুকুরি বৃত্তি অর্থাৎ মৌমাছি যেমন প্রতিটা ফুলের উপরে একটা ফুল থেকে তো সব মধু খায় না, উনি সব ফুলের কাছ থেকে একটু 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 করে মধু নেয়। উনি আবার এমনভাবে ফুলের উপরে বসে যে ফুলটা শুকিয়েও পড়েও না যায়, এমন করে ওরা আস্বাদন করে নিবে, ফুলটা শুকাবেও না, অথচ তাদের কষ্ট হবে না, ফুলটা ঝরেও পড়বে না, উপর দিয়ে মধু নিয়ে নেবে। ঠিক তেমনিভাবে সাধু হবে এরকম। মহাপ্রভু এটা শিক্ষা দিয়েছেন সনাতন গোস্বামী, আমি মাধুকুরি বৃত্তি অবলম্বন করবো, আমি তো কারো কাজ দিয়ে নেবো না, একজনের কাজ দিয়ে, উনি সবার কাজ দিয়ে একটু একটু করে নিয়ে। এইভাবে বৃন্দাবনে আজও যারা মাধুকুরি বৃত্তি, আগেকার দিনে সাধু মহাত্মা আমার গুরুদেব বলতেন যে আমরা যখন ওই ভিক্ষে করতে যেতাম, একটা রুটিকে 4 ভাগ করে, এক টুকরো, তাকে এক টুকরো। কারণ 80 জন সাধু, 50 জন সাধু, 40 জন সাধু, 200 জন সাধু আসছে, সবাইকে কি একটা করে রুটি দেওয়া যায়? কিন্তু ওই একটাকে 4 ভাগ করে সবাই একটু একটু করে দিত, প্রতিটা ঘর থেকে নিয়ে। সাধন কেমন? গুরুদেব বলতেন যে আমরা সারাদিন ওই একটা গোফার মধ্যে 4টে গেট, গেটটার মধ্যে একটাই মাত্র গেট আছে, 4টে গেট বলতে মানে ভিতরে 4টে গেট আছে, আর একটা গেট দিয়ে ঢুকবে, মেন গেট একটাই, আর জানলা একটা, ওইটাই জানলা, ওই গেটের ভিতরে ঢুকে গেল, যেটার ওখানে সাধন করছে না, ওই একটা গেট বন্ধ, ব্যাস। বেরানোর জন্য যে ওকে আলাদা গেট দিয়ে বেরাবে না, সারাদিন জব করতে করতে, ইল্লাস মরণ করতে করতে দিন কেটে যায়। তো গুরুদেব বলতেন খাবো কি, ওই আজকের দিনটা গেলে তো সাধনটা হবে না, তো ওই শুকার রুটি কালকে দিয়ে গেছিলাম, কিছু পড়ে আছে, ওটাকে একটু জল দিয়ে গুলে খেয়ে, এইটা সাধনা। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি পেত হয় গৌর ভগবান। তো যাই হোক, উনি গেছেন এরকম ভিক্ষা যাওয়ার জন্য, একটা সাধু। তো যারা অসাধুতম ব্যক্তি, তিনি যখন দর্শন করছেন জিনিসটা, তিনি মনে মনে ভাবছেন যে এই যে সাধুটা এসেছেন, এর কাছে খাচ্ছে, আসলে সাধুর মতলবটা ঠিক নয়।
সাধু এখন দেখে যাচ্ছে, পরে এসে রাত্রেবেলায় এসে সব জিনিসপত্র চুরি করে নিয়ে যাবে। এরকম অসাধুতম ব্যক্তির হৃদয়, বা অন্য কারো কাছে প্রকাশও করছে এরকম। আর সাধুতম ব্যক্তি কাকে বলছেন? সাধুতম ব্যক্তি হচ্ছে যেমন একটা সাধুতম ব্যক্তি ঘুমিয়ে আছেন, সাধু মহাত্মা, উনি যখন ঘুমিয়ে আছেন, এটা যে আপনি গৃহত্যাগ করলেই আপনার মনোবৃত্তি এরকম হবে এরকম কথা নয়। এই মনোবৃত্তি আপনি গিয়ে থেকেও করতে পারেন, আপনারা নিজে নিজের অনুভব করবেন এই মনোবৃত্তিগুলো কার কেমন মনোবৃত্তি। এটা তো শ্রীজীব গোস্বামী বা টিকাতে বর্ণনা করে দিচ্ছেন, যার যেমন মনোবৃত্তি তিনি সেরকম স্তরে আছেন। তো সাধুতম ব্যক্তি শয়ন করে আছেন, হঠাৎ একটা চোর চলে এসেছেন, তার ঘরের জিনিসপত্র আসবাবপত্রগুলো নিয়ে, কাপড় চুপড়গুলো নিয়ে চলে যাচ্ছে। তো উনি ঘুম ভেঙে গেছে, দেখতে পেয়েই উনি মনে মনে ভাবছে যে এই সাধুটা, এই যে ব্যক্তিটা চুরি করতে এসছে কত ভালো, কারণ আমার জিনিসটা আছে আমি ওকে দিইনি, এটা আমার দোষ, এটা আমার দোষ, কারণ আমাকে আমার দেওয়া উচিত ছিল, আমার আছে ওর নেই, অতএব আমার এই জিনিসগুলো দেওয়া উচিত, কিন্তু আমি দিইনি, এটা আমার দোষ। কিন্তু আমার ওর হাতে একটা ধারালো ছুরিও আছে, কিন্তু দেখো কত লোকটা কত ভালো যে আমাকে হত্যাও করলো না, চলে গেল, বাবা এটা আমার দেওয়া উচিত ছিল, এটা আমার দোষ। এরকম মনোবৃত্তি যাদের, তিনি হচ্ছেন সাধুতম। ও তো দোষ ওইটা, কিন্তু দোষটাকে দোষ দেখছে না, গুণে দেখছে। প্রচুরতর দোষকেও যিনি গুণ বলে দেখেন, সেটাকে বলা হচ্ছে সাধুতম। আর চক্রবর্তীবাদ টিকাতে আরেকটি বেশি লক্ষণ করলেন, যে যাহারা পরের দোষের অভাবে কেবল দোষী দেখে, পরের দোষী নেই, এমন কর্ম করে গেছেন সেই ব্যক্তিটার দোষী নেই, গুণী, বৈষ্ণব সেবা করছেন, ঠাকুরের মন্দির গৃহ নির্মাণ করে দিচ্ছেন, সবাইয়ের সেবা করছেন, কিন্তু এটাকে তিনি দোষী, ওটা গুণ, কিন্তু দোষী বলে দেখছেন, যে আসলে ব্যক্তিটি অসৎ, এই করে নাম সম্মান কামানোর চেষ্টা করছে, বা অর্থ সম্পত্তি লুটার চেষ্টা করছে, বা অন্য কিছু, মানে ওটা দোষটি নয়, গুণটাকেই দোষ আখ্যান রূপে দেখছেন, সেই ব্যক্তিটা একেবারে অসাধুতর, একদম অসাধুতম সেই ব্যক্তি। আচ্ছা, আর একটা ব্যক্তি, আর তিনি সাধুতম উত্তম সাধু, তিনি হচ্ছেন জগতে সবাই গুণী, জগতে সবাই জ্ঞানী, জগতে সবাই বিদ্বান, যদি কেউ হতভাগা, যদি কেউ পাপী, যদি কেউ দুষ্টাত্মা থাকে, সেটা হচ্ছে আমি ছাড়া জগৎ আর কেউ। এরকম মনোবৃত্তি যার, তিনি হচ্ছেন সাধু, সব থেকে শ্রেষ্ঠ। যেমন আমাদের কবিরাজ গোস্বাইবাদ, তিনি হচ্ছেন, তিনি বলছেন, কি বলছেন তিনি কি এমনি বলছেন, পুলিশের কীট হইতে মুইসে লঘিষ্ঠ, যোগাই মাদাই হইতে মুইসে পাপিষ্ট, মোর নাম লয় যেই তার পুণ্যক্ষয়, মোর নাম শুনে যেই তার পাপ হয়। এই যে উনি বাণীগুলো বলছেন, নিজেকে দৈন্যতার মধ্যে স্বীকার করছেন, নিজেকে কীটাণুকীট বলে মনে করছেন, এটাকে কি, যাহা কৃষ্ণ প্রেম, যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি প্রেম বন্ধ, বা নাহি ভক্তি বন্ধ, একই। যার যেখানে প্রেম আছে, যেখানে ভক্তি আছে, তিনি মনে করেন যে জগতে যদি অধম পাপিষ্ট দুরাত্মা কেউ থাকে, সেটা হচ্ছে আমি। এই বুদ্ধিটা কিন্তু অসাধু ব্যক্তির হয় না। অসাধু ব্যক্তি সামান্য কিছু পেলেই, সামান্য কিছু হলেই একদম ফুলে ফেপে উঠে যায়, হ্যাঁ আমার মতো আর কে আছে। সামান্য অর্থ সম্মান সম্পত্তি জ্ঞান যদি হয়, তাহলে বলেন না খালি কলসি ঢলঢল করে নড়ে, বেশি আওয়াজ করে, ঠিক তেমনি দাঁড়াও। কিন্তু সাধুতম ব্যক্তির এরকম হয়। যাই হোক, এ বিষয়ে শ্রীমদ্ ভাগবতে সারাত্মদর্শিনী টিকাতে বলছেন, ভগবৎ সম্বন্ধনং বিনা, যে এই শ্লোকের টিকাতে, ভক্তিরসামৃত সিন্ধুগন্তে বরং হুতং বহুং জালাং পঞ্চরাত্র ব্যবস্থিতি নসৌরি চিন্তা বিমোহ জনসংবাস বৈশসম। বরঞ্চ আগুন ধরা গৃহে বাস করা ভালো, কিন্তু অসাধু সঙ্গে বা অসাধু যাদের হৃদয়ে ভগবানের চিন্তা জাগে না, তাদের কাছে কখনো বাস করা উচিত নয়। এই শ্লোকের টিকাতে বলছেন,
সারাত্মদর্শিনী টিকাতে ভগবদ্ সম্বন্ধ বিনা যে আদর দায়ীন যে চ তস্মা আদরম গহীন তঞ্চতে উভয় হোপিং বহির্দর্শিনী ভগবতং পৃষ্ঠ দৃশ্যয়া মায়য়া মহন্তং এবে ত্রাহ। অর্থাৎ ভগবানের সম্বন্ধ ব্যতি রেখে যে ব্যক্তি অন্যকে আদর দান করেন বা অন্যের আদর সম্পর্ক গ্রহণ করেন, অন্যকে আদর করছে, অসৎ ব্যক্তি অসাধুকে যারা ভগবত বিমুখ তাদেরকে সঙ্গ করছেন, তাদের আদর গ্রহণ করছেন, তো এই দুই ব্যক্তি ভগবানের দৈবী মায়াতে মোহিত হইয়া থাকেন, অধোগতি হয়। আপনি নিলেও দোষ হবে তাদের কাছে দিলেও দোষ। এই জন্য তো কি বললেন শ্রীমদ রূপ গোস্বামী কি বললেন? দিবে লবে গুহ্য কথা কবে জিজ্ঞাসিবে ভোজন করিবে আর ভোজন করাইবে, এই সরবিদ হয় পীড়িতি লক্ষণ, ইহা জানি আচরিতে করহ যতন। এই 6টা জিনিস করতে বলেছেন ভক্তকে। ভক্তকে দেবে, ভক্তের কাছ থেকে নেবে, ভক্তকে গুহ্য কথা বলবে, তোমার যে গোপনীয় সিদ্ধান্ত আর গোপনীয় যেসব অনুভব করেছেন দিব্য বস্তু অন্য কারো কাছে নয়, ভক্তের কাছে আস্বাদন করবে, আর তাকে করাবে আপনি যেগুলো আস্বাদন করেছেন, আর তার জিনিস সে কি আস্বাদন করে তার কাছে আস্বাদন করবে, আর ভোজন করাবে আর ভোজন করবে, তার অন্য তার খাবার নেবে আর তাকে খাওয়াবে। এই সরবিদ হয় প্রীতি লক্ষণ। এগুলো প্রীতির লক্ষণ, প্রেমের লক্ষণ, প্রীতির লক্ষণ। ইহা জানি আচরিতে কর যতন, এইগুলো আচরণ করতে হয় ভক্তের সঙ্গে। যদি আপনি ভক্তের সঙ্গে আচরণগুলো করে থাকেন কোনো জন্মে, তাহলে আপনার কখনো অসদ্গতি হবে না। শাস্ত্র বলছেন, এই শ্রীমদ ভাগবতেরই টিকাতে যখন ওই অজামিল প্রসঙ্গে যমরাজ বলছেন যারা তুলসীমালা হরিনাম করছে তাদেরকে তো গ্রহণ করবে না, এমনকি যারা অসাধু এবং ওই যারা তিলকমালা করে জপ করছেন ভগবানের একনিষ্ঠ ভক্ত, তারা যদি দুরাচারিত্ব করেন, পাপাচারিত্ব করেন, তথাপি তাদেরকে নিয়ে আসবেন না। এমনকি তারা যদি কোনো পাপাত্মার প্রতি দৃষ্টিদান করেন তাদেরকেও নিয়ে আসবে না। এই শ্লোকেই তো বললেন, শ্লোকে নরোত্তম দাস ঠাকুর বলছেন, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। দর্শনেই পবিত্র করে দেয়, দর্শনেই পাপ নষ্ট হয়ে যায়। সাধু মহাত্মা যে কুলে যে বংশে যেখানে অবস্থান করেন সেটাকে তার ওই যে ত্রিসীমানায় 100 যোজন পুরো সর্বতীর্থময় হয়ে যায়। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন, যেইখানে ভক্তগণ করে অবতীর্ণ সেই দেশ হয় সর্বতীর্থময়। যেখানে বৈষ্ণবগণ অবস্থান করছে সেটা সর্বতীর্থময় হয়ে যায়। আর তিনি যাকে দর্শন করছেন সে তারও অসদ্গতি হবে না। শুধু দর্শন করার জন্য নয়, আপনি যদি কোনো বৈষ্ণব মহাত্মাকে খাবিয়ে দিয়েছেন বা তার সেবা করে ফেলেছেন, তাহলে ভেবে নেবেন আপনার এই জগতে থেকে সেই জগতের টিকিট কেটে ফেলেছেন। আপনি এই জন্মে নালে পরের জন্য আপনি যাবেনই ভগবানের কাছে। শুধু তাও নয়, আপনি যদি বৈষ্ণব মহাত্মাদের সেবাতে কিছু কাজে লেগেছেন বা কোনো বৈষ্ণব মহাত্মার বন্ধু, আমি হয়তো অসাধু, আপনি বৈষ্ণব, তো আপনার সঙ্গ আমি করেছি, আপনার সেবা করেছি। আমার একটা বন্ধু আছে, উনি আপনার সঙ্গ করেননি, দেখেওনি, কিন্তু উনি আমার সঙ্গে বন্ধুত্ব আছে, তো ওই ব্যক্তিটিও অসদ্গতি প্রাপ্ত হবে না, উনিও বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। দেখুন, এটা টিকা আছে, সংস্কৃত শ্লোক আছে, শ্রীযুক্ত গোস্বামী বা বিশ্বনাথ চক্রবর্তী টিকাতে লিখছেন, তারও অসদ্গতি প্রাপ্ত হয় না। কারণ ভগবান বানাসুরকে কি বললেন, যখন ওই মহাদেব যুদ্ধ করতে এলেন বানাসুরের পক্ষ হয়ে, যখন ওই উদ্দণ্ড নৃত্য করে ওই 1000টা বাহুলিয়ে নৃত্য করে মহাদেবকে বশ করে ফেললেন, তো ভগবান যখন নিজের চক্র দিয়ে ওনার হাতগুলো কাটছেন, তখন সঙ্গে সঙ্গে মহাদেব চটনে বললেন যে প্রভু যুদ্ধ করতে এলেন, মহাদেবের সঙ্গে যুদ্ধ শ্রীকৃষ্ণ কেন পারবেন? উনি পারলেন না ভগবানের সঙ্গে। তো
তো লাস্টে যখন পারলেন না, ভগবান চক্কর দিয়ে ওনার যখন হাতগুলোকে কাটছে, তখন সঙ্গে সঙ্গে চরণে এসে পড়ে গেলেন যে প্রভু আপনি রক্ষা করুন, কৃপা করুন, কি বলবো, এ তো আমার নিজের ভক্ত, আর আপনি এরকম করেন না, একে প্রাণে হত্যা করেন না। তখন ভগবান কি বললেন, না 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 না, আমি তাকে হত্যা করবো না। আরে প্রহ্লাদের বংশধর, একে কি আমি হত্যা করতে পারি? প্রহ্লাদের বংশধর পরম্পরাতেও যদি কেউ সাধু মহাত্মাদের বংশ পরম্পরাতেও যদি জন্মায়, তাকেও ভগবান আপনার করে দিতে পারে। দেখুন, তো ওই জন্য বলছে আমি তাকে হত্যা করব না, তবে উদ্দণ্ড হয়ে গিয়েছিল, এই জন্য একটু কমিয়ে দিলাম, অতিবার বেরো না, ওই জন্য 4টে হাত মাত্র রেখেছেন। তো এই জন্য বলছেন যে অসাধু ব্যক্তিদের কাছ থেকে কিছু নিতেও নেই, কিছু দিতেও নেই। যদি নিতে হয়, দিতে হয়, তাহলে ভক্তের সঙ্গে করুন। যেমন নীতি কোথায় বলেন, যদি শত্রু হয় তো বিদ্বান শত্রু হওয়া ভালো, যদি মিত্র হয় তো বিদ্বান মিত্র হওয়া ভালো। কখনো অবিদ্বান মূর্খের সঙ্গে বন্ধুত্বতাও করতে নেই, আর শত্রুতা করতেও নেই। মূর্খ ব্যক্তি সঙ্গে আপনি শত্রুতাও করবেন না, আর ওদের সঙ্গে মিত্রতাও করবেন না, তাহলে কিন্তু ক্ষতিই হবে। বিদ্বানের সঙ্গে যদি আপনি শত্রুতা করেন, বিদ্বান ব্যক্তি বিচার করবে যে এই ব্যক্তিটার ক্ষতি করলে এর কি হতে পারে, পরিণামটা উনি ভাববেন। আর মূর্খ এরা ভাবে না, উনি করেই দেন, আমার করেছে, ওকে শেষ করে দাও আগে। ওই জন্য কখনো মূর্খদের সঙ্গে বন্ধুত্বতা করতে নেই, শত্রুতাও করতে নেই। এটা তো জাগতিক বিষয়ের নীতি বাক্যের কথা। আর ভগবত রাজ্যে যারা যেতে যাবেন, তাদের জন্য কিন্তু এই দিব্য সিদ্ধান্ত। ব্যবহারও চক্রবর্তী টিকা করছেন এর আবার, ব্যবহারিক সেহ পারবস্য ভক্তা নাম মুচিতম। ব্যবহারিক জগতের সঙ্গে সেহ ভালোবাসা বা সম্পর্ক রাখা ভক্তের উচিত নয় কখনো। আমরা মনে করছি যে সাধারণ ব্যক্তির সঙ্গে না করলে কি মনে করবে, কি ভাববে, ওদের সঙ্গে একটু গা ঘেঁষাঘেঁষি করি, না হলে কি হয়, এরকম কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত নয়। শাস্ত্র সিদ্ধান্ত নিজের বাবাও যদি ভগবত বিরোধী হয়, তারও সঙ্গ ত্যাগ করতে হয়, যেমন প্রহ্লাদ মহারাজ বললেন। নিজের মাও যদি ভগবত বিদ্বেষী হয়, তার মায়ের সঙ্গ ত্যাগ করতে হয়, যেমন ভরত করলেন। নিজের ভাই যদি ভগবত বিরোধী হয়, তার সঙ্গ ত্যাগ করতে হয়, যেমন বিভীষণ করলেন। এরকম কত কত দৃষ্টান্ত, এই সিদ্ধান্তগুলো আমরা আলোচনা করেই এসেছি। কপিল দেব বলছেন তার মাকে, শৌচ সত্যং শৌচং দয়া মৌনং বুদ্ধির শ্রী হ্রি শ্রী যশ ক্ষমা সমদমং ভগশ্চেতিং যৎ সংঘাত জাতি সংযম। কপিল দেব বললেন, মা তো, হে মা, অসৎ সঙ্গ অতিশয় অনিষ্টকর। অনিষ্টকর এতে কি হয়? সত্য, শৌচ, দয়া, মৌন, বুদ্ধি, লজ্জা, শ্রী, যশ, ক্ষমা, শ্রম, দম, ঐশ্বর্য ইত্যাদি সমুদয় ক্ষয়প্রাপ্ত হয়, নষ্ট হয়ে যায়। দেখুন কতটা সাংঘাতিক কথা। এই সমস্ত গুণ, সত্য, দয়া, বুদ্ধি, লজ্জা, শ্রী, যশ, ক্ষমা, এইগুলো জন্ম জন্মান্তর সাধনা করতে হয়, তবে পাওয়া যায়। এই গুণগুলো এক জন্মের হয় না। এই যে গুণগুলোকে ধারণ করার জন্য সাধককে জন্ম জন্মান্তর সাধনা করতে হয়, কত কষ্ট। ক্ষমা করা, কেউ নিন্দা করে চলে যাচ্ছেন, উনি ক্ষমা করছেন। কেউ ওনাকে স্তুতি করে চলে যাচ্ছেন, উনি স্থির হয়ে আছেন, চঞ্চল হচ্ছেন না। যশে উনি বিচলিত হচ্ছেন না, আর নিন্দাতে উনি বিচলিত হচ্ছেন না। এই যে উনি স্থিরতা প্রাপ্ত হয়েছেন। তারপরে মৌনতা প্রাপ্ত হয়েছেন, শৌচক্রিয়া করছেন, সম দম, এই যে ক্ষমা, ঐশ্বর্য, যেসব কিছু প্রাপ্ত হয়েছেন জন্ম জন্মান্তর সাধনাতে। কিন্তু যদি অসাধু সঙ্গ হয়, অসৎ সঙ্গ হয়, তাহলে সব নষ্ট হয়ে যায়। কে বলছেন? সাক্ষাৎ কপিল দেব ভগবান বলছেন, এটা আমাদের বাণী নয়। তবে কতদিন পর্যন্ত? যাতে ভক্তিরথামিত সিন্ধুগন্ধে শ্রীমদ রূপ গোস্বামী বলছেন, যাতে রতে রস্য ক্লেশং নিবৃত্তা বোপিং যদ্মাৎ প্রেমোৎপত্তি নতি নস্তি তাবৎ দুঃসঙ্গাদ
বিনা বিষয়ং সম্পর্ক সম্ভবেত, যতদিন পর্যন্ত হৃদয়ে প্রেমোৎপত্তি না হয় ততদিন পর্যন্ত দুঃসঙ্গ জাতি দ্বারা বিষয় সম্পর্কে সম্ভাবনা থাকে। যতদিন না প্রেম পাচ্ছেন, ভগবত ভক্তি যতক্ষণ না লাভ হচ্ছে, ততক্ষণ আপনাকে সাবধানে থাকতে হবে। কখন যে আপনার পতন ঘটবে তার কোনো ঠিক নেই। যেমন ওই ভরত রাজার হলো, প্রকৃতপক্ষে ভরত রাজার অপরাধ নেই, তথাপি উনি বিশ্বজগৎকে শিক্ষা দিলেন। ওই যে ব্যবহারিক ক্ষেত্রে উনি তো দয়াই করতে গেলেন, হরিণ শিশুটাকে বাঁচাতে গেলেন, যে কি হবে ওর তো কেউ নেই, তাহলে রেখে দিই আমি এখানে। এই দয়া লাস্টে মায়া হয়ে গেল, লাস্টে দয়াটা মায়ায় পরিণত হয়ে গেল, হরিণ শিশু ওনাকে হয়ে যেতে হলো। তো ওই জন্য এই জগৎ থেকে সেই জগতে প্রেমোৎপত্তি অর্থাৎ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ না সাবধান। কখন বলতে কখন যে আপনাকে পায়ে ধরে মায়াদেবী নিচে দিয়ে চলে যাবে তার তো কেউ জানে না। কারণ ভগবান নিজেই বলছেন দৈবী হে সাঙ্গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া অত্যন্ত দূরত্ব হে অর্জুন, কেউ একে এর রেহাই থেকে পার পেতে পারেনি। কারণ মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে, আমার প্রতি যে প্রপন্ন সেই একমাত্র এই মায়াকে উত্তীর্ণ হতে পেরেছে, অন্যের দ্বারা হয় না। আর আমাকে স্মরণ হওয়াতে এত সহজ কথা নয়। তার জন্য কত কত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এদেরকে তো আপনাকে, এদের আসলে এগুলো শত্রু নয়, ষড়রিপু শত্রু নয়। অনেকে বলে এগুলো শত্রু, এগুলোকে হাঁটাও, এদের সঙ্গে যুদ্ধ করো। এগুলো প্রকৃতপক্ষে শাস্ত্রবাণী নয়, এগুলো যোগের বাণী, কাম জ্ঞানের বাণী, এইগুলো নয়। এগুলো ভক্ত করবেন না। কেন তাদের সঙ্গে যুদ্ধ করব? ভক্ত কারোর সঙ্গে কেন যুদ্ধ করতে যাবেন? কি মারামারি কাটাকুটি করবেন নাকি? আপনাকে ওদের 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 মনটাকে চেঞ্জ করতে হবে, তাকেই তো সাধু বলবে। যিনি অসাধু ব্যক্তিকেও সাধু বানিয়ে নেবেন তিনিই তো সাধু। সাধুকে অসাধুকেও সাধু বানিয়ে নেবেন যার প্রভাবে, তিনিই তো সাধু। তো আপনি ভক্ত মহাত্মা হয়েছেন, আর এই যে কাম ক্রোধ লোভ অহংকার মোহ, এরা তো আপনার শত্রু নয়, মিত্র। কিন্তু আপনি এদের সঙ্গে শত্রুতা ব্যবহার করেছেন জন্ম জন্মান্তরে। কামকে আপনি ঠিক মতো জায়গায় লাগাননি, ক্রোধকে আপনি ঠিক মতো জায়গায় দেননি, লোভকেও ঠিক মতো জায়গায় দেননি, মোহকেও দেননি, মদকেও দেননি। ওই জন্য ওরা শত্রুতা করছে। আসলে এটা কৃষ্ণ ভোজন করার জন্যই ভগবান আপনাকে দিয়েছিল। এই জন্য প্রেম ভক্তি চন্দিকায় নরোত্তম দাস ঠাকুর লিখছেন যে কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশিজনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মহ ইষ্ট লাভবিনে, আর মদ কৃষ্ণ গুণগানে আমি নিযুক্ত করিব যথা তথা। যেখানে যেখানে শাস্ত্র বলেছেন সেইভাবে আপনি যদি করেন তো এইগুলো আপনার পরম মিত্র হয়ে গেল। এবার ওরাই আপনাকে ভগবত রাজ্যে নিয়ে চলে যাবে। তো যাই হোক, কিং বিদ্যায়াং কিং তপস্যা কিং ত্যাগেনং সুতেন বা কিং বিবিক্তেন মৌনং স্ত্রী ভিস যস্যং মনোহুতম, যাহাদের মন স্ত্রীজন কর্তৃক অপহূত হইয়াছেন, স্ত্রীতে যার মন অপহূত হইয়াছেন, আর তাহার বিদ্যা তপস্যা সন্ন্যাস শাস্ত্র শ্রবণ নির্জন স্থানে বাস মৌনের দ্বারা বিফল লাভ। কি হবে এগুলো করে? আপনার স্ত্রীতেই যদি মনটা আসক্ত রইল, তো আপনি মৌন অবলম্বন করে বর্ণে গিয়ে সন্ন্যাস হয়ে কি লাভ? শাস্ত্র শ্রবণ নির্জন স্থানে বাস মৌন সব বিফল লাভ হয়, এতে আপনার কিছু লাভ হবে না। অনেক বাণী ইদানিং অনেক সাধু মহাত্মাদের জীবনে কোথাও কানে আসে, ব্যাসাসনে বসে এগুলো আলোচনা করা উচিত নয়। কিন্তু এমন এমন সাধু মহাত্মারা আছেন, তাদের বাণী না বললে কষ্ট লাগে। কারণ বহু ব্যক্তি এরকম অসাধু সঙ্গে চলে যাচ্ছে। আজকে কোটি কোটি ভক্ত সমাজে যে কত ব্যক্তি অসাধু সঙ্গেতে যাচ্ছেন, লিপ্ত হচ্ছেন, যে অসাধু হয়ে যাচ্ছেন, এতে বলার নয়। যারা ভিতরে থাকেন তারা জানেন কি না হচ্ছে। গুরুদেব বলছেন আমি কৃষ্ণ, আবার কার উপাসনা করো? আবার সাধু মহাত্মারা বলছেন যে স্ত্রীদের সঙ্গে আলোচনা করতে, শিষ্য শিষ্যদের সঙ্গে আলোচনা করতে করতে বলছেন যে আরে কি করিস তোরা?
আরে স্ত্রী সঙ্গ ত্যাগ করতে, নিজের স্ত্রীর সঙ্গ ত্যাগ করতে বলেছে, পরের স্ত্রী না ছুরি না বলেছে। এরকম অসাধু সঙ্গ, এরকম সাধুদের সঙ্গ দূর থেকে ত্যাগ করতে হবে। ভাববেন না অপরাধ হবে, কি হবে বৈষ্ণবের নিন্দা করলে, বৈষ্ণবের কি বলতে পারছি না, কি করব, এরকম শব্দ শুনেও যে লেখা যায় না। বস্তু তা বলেননি শাস্ত্র। এক কৃষ্ণ নাম শুনো যাহার রসনায়, মনে মনে সমাদর করিবে গো তার। মহাপ্রভুকে বললেন বৈষ্ণবকে, যার মুখে একবার কৃষ্ণ নাম সেই বৈষ্ণব। মহাপ্রভু বললেন শাস্ত্র আজ্ঞা যিনি মানছেন না তিনি কখনো বৈষ্ণব নয়। শাস্ত্র বিরুদ্ধ যিনি আচরণ করছেন সেখানে আপনাকে প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। সেখানে ধর্মধ্বজির কাছে কখনো তাকে প্রশ্রয় দেওয়া যাবে না, এটা শাস্ত্রবাণী। যেখানে বলছেন যখন ওই দক্ষ যজ্ঞে, যেখানে সতীদেবী প্রাণ ত্যাগ করার আগে বললেন যে যেখানে প্রভুর নিন্দা হচ্ছে সেখানে সেই প্রভুর নিন্দা যদি কেউ শোনে তাহলে যিনি নিন্দা করছে সেই নিন্দাকারী ব্যক্তির জিহ্বা কেটে দাও। যদি না সমর্থ থাকে তাহলে আপনি এই সভাটা ত্যাগ করেন, যদি তাও না পারেন তাহলে নিজের দেহটাকে ত্যাগ করেন। ঠিক তেমনি শাস্ত্রবাণী যিনি আচরণ করছেন না বা আচরণ করতে কারো উপদেশ করছেন না বা নিজের ভরণ পোষণের জন্য উপদেশ করছেন, আপনি জানেন এটা শাস্ত্র নেই কিন্তু উনি শাস্ত্রবাণী বিরুদ্ধ আচরণ করছেন, বিরুদ্ধ বলছেন, সেখানে আপনাকে যদি পারেন তো আপনি রুখে দাঁড়ান, যদি না পারেন তো সেই স্থানটা ত্যাগ করুন, তাকে ত্যাগ করুন। আর যদি সামর্থ্য থাকে তাহলে তার ওরা শাস্তির ব্যবস্থা করুন, এতে আপনার কোথাও কিছু অপরাধ হবে না। কারণ শাস্ত্র বলছেন যে বাণী সেটা যদি ভগবানও বলেন সেই ভগবানের বাণীও শোনা উচিত নয়। বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। বেদকে মানলেন না, ওই জন্য বুদ্ধদেবকেও আমরা ভগবান বলি না, নাস্তিক ভগবান বলে দিই। কৃষ্ণ যখন বললেন যে গোপীদেরকে ওই যে অরিষ্টাসুরকে বধ করলেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড করার পরে, যে এবার এসো আজকে নৃত্য করি, রাসলীলার এবার নৃত্য হবে, তখন রাধারানী বললেন আমাকে স্পর্শ করবে না তুমি। সে কি? কারণ তুমি শাস্ত্র বিরুদ্ধে আচরণ করেছো, একটা গরু গোহত্যা করেছো, গোহত্যার পাপ লেগেছে। তো কি করে শুদ্ধ হবো? সমস্ত তীর্থের জলে স্নান করো, তারপরেই তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবির্ভূত হলেন। এই বিষয়ে একটা লীলা আছে। তো শাস্ত্র বিরুদ্ধ আচরণ সেই রাজ্য হয় না, শাস্ত্র বিরুদ্ধ আচরণ যেমন এ রাজ্য হয় না সে রাজ্য হয় না। ছোট হরিদাসকে কেন ত্যাগ করলেন? ছোট হরিদাস কত বড় সাধু, মহাপ্রভুকে সারা দিন রাত্রি কীর্তন শোনান, ওনার মুখে কোনো দোষই নেই, দিন রাত্রি কীর্তন শোনান প্রভুকে, এমনকি ভূত হয়ে গিয়েও কীর্তন শুনেছেন প্রভুকে, সেরকম মনোবৃত্তি পবিত্রতা। কিন্তু ওই যে উনি স্ত্রী সঙ্গ ওই কথা বলেছেন তার জন্য মহাপ্রভু ত্যাগ করে দিলেন। অসাধু যেই হোক, যেমন মহাপ্রভু স্বয়ং ভগবান, উনি যখন চৈতন্য ভাগবত লীলাতে দেখবেন, চৈতন্য ভাগবতে বর্ণনা করছেন লীলাতে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, যখন মুকুন্দ ওই স্নান করে, মহাপ্রভু স্নান করার জন্য সমস্ত ওই পড়ুয়াদেরকে নিয়ে যাচ্ছেন স্নান করার জন্য, আর ওই মুকুন্দ যাচ্ছেন, মুকুন্দ ভক্ত, তো মুকুন্দকে দেখেই উনি বারবার ফাঁকি জিজ্ঞাসা করেন, এটার মানে কি ওটার মানে কি জিজ্ঞাসা করেন। একদিন মুকুন্দকে জিজ্ঞাসা করছেন, মুকুন্দ দূরে পালিয়ে গেলেন। প্রভু জিজ্ঞাসা সমস্ত ওই পড়ুয়াদেরকে বলছেন পালিয়ে গেল কেন মুকুন্দ আমাকে দেখে? পড়ুয়াগণ বলছেন হয়তো কিছু ভুলে গেছেন প্রভু সেটা আনার জন্য। প্রভু বলছেন না 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 না, এ ওই জন্য পালাচ্ছে না, আমি আসলে তো বহির্মুখ সঙ্গে বাক্য কহিতে না জুড়াই, যারা বহির্মুখ তাদের সঙ্গে কথা বলতেন, এই জন্য আমাকে দেখিয়া এ যাই পালাইয়া। আরে বেটা আর কিছুদিন থাকো, পালাইবে কোথায় তুমি, আসিবে মোর পাকো। তুমি কোথায় পালাবে? মহাপ্রভু বললেন। কিন্তু মহাপ্রভু দিকে পালিয়ে গেলেন কেউ? কেন পালালেন? যে উনি তো বৈষ্ণব নয়, ভক্ত নয়, আর উনি বৈষ্ণব। প্রভুও যদি বৈষ্ণব না হয় তথাপি তার সঙ্গ করা যাবে না। শাস্ত্রবাণী, শাস্ত্র আজ্ঞা যিনি পালন করবেন তারই আজ্ঞা পালন করবেন বা তারই আজ্ঞা শ্রবণ করবেন, তারই সঙ্গ করবেন। শাস্ত্র বিরুদ্ধ যেখানে আচরণ হবে সেখানে কিন্তু কখনো দাঁড়াবেন না, এতে এক জন্ম নয় জন্মান্তরের ক্ষতি হবে। তো যাই হোক, শাস্ত্র বলছেন, আরে একই কথা, যেখানে আছেন
ত্যাগী পুরুষ মহাত্মা হয়েছেন, আপনি গিয়ে ত্যাগ করে এসেছেন স্ত্রীকে, সেখানে একটা কুঠিরে আপনার একটা শিষ্যা যেই হোক আছে, তো বলেন কি আমি সংযমী, আমার মধ্যে সব দৃষ্টি চাই না, তথাপি সম্ভব। কিন্তু এটা তো আপনার ওই ত্যাগের মর্যাদা লগ্ন এ হচ্ছে না, ত্যাগের আচরণ তো হচ্ছে না। লাল কাপড় পরে আপনি না না আমি সংযমী। ওই হরিদাস ঠাকুর কি সংযমী ছিলেন না? হরিদাস ঠাকুর কি অসংযমী ছিলেন? যখন উনি কৃপা করলেন ওই বারবনিতাকে, 3 দিনের মধ্যে সেই বারবনিতা মন ফিরে গেল, 3 দিনের মধ্যে বারবনিতার মন ফিরে গেল, সে কৃষ্ণ কৃষ্ণ করছেন, হরিদাসের চরণে লুটিয়ে পড়লেন। রামচন্দ্র কবিরাজের রামচন্দ্রের কথা সব কিছু বললেন যে এরকম এরকম, এর জন্য আমি এরকম, আমার উনিই পাঠিয়েছেন আমাকে। তো প্রভু হরিদাস ঠাকুর কি বললেন, আমি সবই জানি। তো উনি তাকে কৃষ্ণ নাম উপদেশ দিয়ে বলছেন, আমি যেমন কৃষ্ণ নাম হরিনাম করলাম এভাবে এভাবে তুমি করবে, এই বলে উনি উঠিয়া চলিলা মুখে বলি হরি হরি, উঠে আমি উনি হরিনাম করতে করতে উনি সেই জঙ্গলটা, সেই যেখানে থাকতেন সেই কুটিটা ত্যাগ করে উনি চলে গেলেন। কেন ত্যাগ করলেন? উনি বলতে পারতেন যে আপনি এখানে কুটিতে জব করুন আর এখানে আমি জব করছি, বলতে পারতেন, বললেন না। এক লীলায় করে প্রভু কার্য 5 সাল, একটা লীলাতেই কার্য 5 সাল করছেন। স্বয়ং ভগবানকে পাওয়ার পথ এত সহজ কথা নয়, অত্যন্ত দ্রুহ। ধর্ম তত্ত্বং নিহিতং গুহায়াং, ধর্মের তত্ত্ব গুহ্য দেশে গুহ্যতরভাবে অবস্থান করেন। মহাজনগত সামীন পন্থা, মহাজনগণ যে পথে গেছেন সেই পথে আপনাকে অবলম্বন করে যেতে হবে। নিজে স্বতন্ত্রভাবে যাবেন সেই পথে আপনি যেতে পারবেন না। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রং বিধিং বিনা ঐকান্তিকী হরে ভক্তি উৎপাদ এব কল্পতে। শ্রুতি স্মৃতি পুরাণ পঞ্চরাত্র বিধিকে আপনি লঙ্ঘন করে যান, তাহলে সেটাকে উৎপাদ হবে, সেই তাকে ভক্তি বলা হবে না। কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পাই কৃষ্ণ প্রদে ব্রহ্মধন। শ্রীমদ্ ভাগবত বলছেন, ব্যাসাবতার নিজে বলছেন, দেখুন, মাত্রা পরশং দুহিতাং বাং বাং বিবিক্তা সন ভবেত বল বনেন্দ্রিয়ং গামং বিদ্যাং সমুপি করসতি। মাতা ভাগিনী কন্যা অর্থাৎ মা বোন এবং নিজের কন্যার সহিত এক আসনে উপবেশন করা উচিত নয়। এক আসনে কখনো বসবে না, মা বোন আর কন্যাকে নিয়ে এক আসনে কখনো থাকবেন না, বা এক জায়গায় কখনো শোবেন না। কারণ যেহেতু বলবান ইন্দ্রিয় সমৃদ্ধ বিদ্বান ব্যক্তিকেও আকর্ষণ করিয়া থাকে, বড় বড় বিদ্বান ব্যক্তিদের বুদ্ধি বিচলিত হয়ে যায়। ওই জন্য কখনো নিজের কন্যা হোক আর নিজের মা হোক আর নিজের ওই বনি হোক, তাদের সঙ্গে কখনো শয়ন করবেন না, তাদের সঙ্গে কখনো পরিবেশন করবেন না। এমনকি কন্যার সঙ্গেও কখনো একা নির্জনে তার সঙ্গে কথাবার্তাও বলবেন না। এই দেখুন, ব্রহ্মার মতো ব্যক্তি, প্রজাপতিস্তাং দুহিতরং দুষ্টা তদুপং ধর্ষিতা রোহিদ্ভূতাস্তাং জহ সহদ্রুতা দৃশ্যরূপী হতত্রপা। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা পর্যন্ত নিজের কন্যার দর্শন করিয়া, যখন কন্যাকে সৃষ্টি করলেন সরস্বতী দেবীকে, তাকে দর্শন করিয়া তার রূপ লাবণ্যে মোহিত হইয়া পড়িয়াছিলেন তার সঙ্গের জন্য। এমনকি তিনি ভয়ে মৃগরূপী ধারণ করলেন, তার কন্যা সঙ্গে সঙ্গে একটা হরিণ হয়ে গেলেন। পিতার সেই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ভয়ে বিচলিত হয়ে গেলেন, এ কি করছেন পিতা, আমার প্রতি মোহিত এরকম। তার মনোভাবটা বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে হরিণ হয়ে উনি দৌড়াচ্ছেন। আর ব্রহ্মাও ধীরে ধীরে নিজের দেহটাকে ত্যাগ করে হরিণ হয়ে গেছে। হরিণ হয়ে তার পিছনে পিছনে উনি পশ্চাৎ ব্রহ্মাও নির্লজ্জের ন্যায় মৃগরূপে ধারণ করে তার ধাবমান হয়ে যাচ্ছিল। লগ্ন অগ্নিং প্রমতা নামম ঘৃতা কুম্ভম সমভুমাম
সুতামোপিং রহ যজ্জা দানদ্রাং যাবত্রনতকৃত নিশ্চিত যুবতী স্ত্রী অগ্নির সমান এবং পুরুষ ঘৃত কুম্ভের তুল্য। সুতরাং স্বীয় কন্যার সহিত নির্জনে অবস্থান করবে না, অনির্জন স্থানে বা অন্য সময়ে যাবতীয় প্রয়োজনের অবস্থান করিবে। আপনারা মনে